রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আমাদের প্রশ্নোত্তর অনুষ্ঠান। তো আজকে প্রথম প্রশ্ন করেছেন, আমি একটি কার্গো শিপের পার্টনারে আছি। কার্গো শিপের পার্টনার, সেখানে আমি যেই টাকা ইনভেস্ট করেছি সেটার কি জাকাত দিতে হবে? জি, অবশ্যই আপনাকে সেটা জাকাত দিতে হবে, কারণ এটা তো অবশ্যই বড় টাকা, আর এটাতে ইনভেস্ট করেছেন, জাকাত দিবেন না কেন? জাকাত না দেওয়ার তো কোনো কারণ নেই। যত টাকা ইনভেস্ট করেছেন তত টাকার আপনি জাকাত দিবেন। যদি আয় হয়ে থাকে, আয় সহ যোগ করে জাকাত দিতে হবে। যদি কিনে ফেলে থাকেন, ধরেন কার্গো শিপ কিনে ফেলেছেন আপনি, আপনারা কয়েকজনে মিলে, তখন আসবে আপনাদের আয়ের উপর। আর যদি না, এটা ওরা আপনি কিনেন নাই, শিপ কিনেন নাই, শিপের অন্য অন্য সাইডে আপনি শুধু কিনেছেন, পার্টনার হয়েছেন, তখন আপনাকে পুরো টাকা জায়গা দিতে হবে। আর যেটা ইনভেস্ট করেছেন, যদি সেটা কার্গোর উপর হয়, ধরো আপনি জাহাজ কিনেছেন, জাহাজ এখন পণ্য আনা নেওয়া করছে বিভিন্ন দেশ থেকে, তাহলে আপনার সেটা শুধু আয়ের উপর জাকাত আসবে, মূল জিনিসটার উপর তখন আর জাকাত আসবে না। মূল জিনিসটা তো ইনভেস্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন, আলী হাসান ওসামা কি খারেজি? তার বই পড়া যাবে কি? ব্যক্তির উপর আক্রমণ করে আমরা কথা বলি না। তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ উনি আলী হাসান ওসামা আসলে ওনার আসল নাম না, উনি ছদ্মনাম ব্যবহার করেন। তো উনি প্রথমত সাধারণ খারেজিদের, বাংলাদেশের যারা আছে তাদের অধিকাংশই আকিদা বিশুদ্ধ থাকে, কিন্তু ওনার আকিদাও খারাপ। আর খারেজিরা মানহাজগতভাবে খারেজি, অর্থাৎ বের হয়ে যায় ওরা বেশিরভাগ, মানে ওরা সরকারের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে বা হানাহানি মারামারিতে তারা খুব ফটু, এবং হানাহানি মারামারি করে এবং দেশের মধ্যে সমস্যা লাগায়। এটা খুব ক্ষতিকর। এরা একটা সাইডে ক্ষতিকর হলেও আরেক সাইডে তারা ভালো আছে, তারা অন্তত আকিদাগত বিশুদ্ধ চেষ্টা, অন্যান্য আল্লাহর নাম গুণের ব্যাপারে, বিশুদ্ধ আকিদার ব্যাপারে চিন্তা ভাবনা করে। কিন্তু আলী হাসান ওসামা নামের ব্যক্তি সর্বদিক থেকেই আকিদাগতভাবে সাংঘাতিকভাবে বিভ্রান্ত। আমি মনে করি সেটা বলছি, আল্লাহ আমাকে মাফ করুন। তো সাবধান করার নিয়তে শুধু বলছি, কারণ তিনি একদিক থেকে জাহমিয়া আকিদা পোষণ করেন আল্লাহর নাম ও গুণের ব্যাপারে, অন্য দিক থেকে তারা অপব্যাখ্যা করেন পরিপূর্ণভাবে, যেটাই পান শুধু অপব্যাখ্যা করতেই থাকেন তিনি। আর সাথে সাথে তিনি বই যেগুলো তাসহিহ করেন বা যেগুলোতে তিনি হাত দেন, সেগুলোতে তিনি এই ব্র্যাকেটের ভিতরে অপব্যাখ্যা ঢুকিয়ে দেন। তো এই জাতীয় মানুষের বই পড়া অর্থই হচ্ছে আপনি নিজেকে বিভ্রান্ত করা এবং ক্ষতিগ্রস্ত করা। সুতরাং এই জাতীয় যারা আছে, এদের থেকে সাবধান না হয় উপায় নেই। আপনাকে অবশ্যই আলী হাসান ওসামা বা খন্দকার অমুক বা কাজী অমুক, ওনার নাম বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। তো সেই নামগুলো বর্তমানে অবশ্য উনি আর নিজের নামেই ফেসবুক চালান, সরাসরি আপনি দেখবেন। তো ওনার এই সমস্ত বই থেকে আমাদের, বা সমস্ত তাহকিক করা বই থেকে এবং তার বক্তব্য থেকে শোনা থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ তিনি বিভ্রান্তি প্রকাশ করছেন। আমরা কী জন্য তাদেরকে সাবধান করি? তার থেকে সাবধান করি এই জন্য যে এ ব্যাপারে আমরা নয়, শুধু সরফে সালিন সবাই সাবধান করেছেন, মানে এই জাতীয় লোকদের থেকে। এই জাতীয় লোকেরা আগেও ছিল, এরা সবসময় এই যে ইবনে আবি দুয়াদ, যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলেছে, সেই যুগ লোক এগুলো ছিল না তা না। এরা বলে, অহংকার করে বলে যে আমাদের এত এত লোক আছে, অবশ্যই আছে, বিভ্রান্ত লোকের অভাব নেই। যুগ ধরে বিভ্রান্ত লোকের অভাব ছিল না, যুগ ধরে বিভ্রান্ত লোক ছিল, এখনও বিভ্রান্ত লোক আছে। তো তারা অহংকার করে লাভ নেই। আলেম যারা সত্যিকার জ্ঞানী ছিলেন তখনকার সময়, তাদের দেখতে হবে। নাম কতগুলো বসাই দিলে হবে না। ওরা কী করে মাঝে মধ্যে 200-300 নামও বলে এত এত লোক আমাদের পক্ষে আছে। আপনি 5,000 লেখেন, 10,000 লিখতে পারেন, কিন্তু এরা আসলে উম্মতে মুসলিমার উলামাদের অন্তর্ভুক্ত কাতারের মধ্যে ছিল না। এরা কোনো মাযহাবী কোনো একটা বই লিখেছে, হয়তো এরকম হতে পারে, কিন্তু উলামা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যাদেরকে বলা হয়, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল,
ইমাম এর আগে ইমাম শাফিঈ, এর আগে ইমাম মালিক, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, এদের বা লাইস ইবনে সাদ আল মুসরি, এদের মতো না। এরা কী করে, এটা কোনো একটা বই লিখেছে, কোনো একটা গ্রন্থ লিখেছে, কোনো একটা কিছু করেছে ঠিকই, কিন্তু এদের মানহাজগত পরিশুদ্ধি ছিল না। তো যারা আগে চলে গেছে তাদের উপরে আমাদের কোনো বক্তব্য নেই, তারা আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিন। যারা জীবিত আছে তাদের থেকে সাবধান করা এটা একটা জরুরি জিনিস। আর আগের ব্যাপারেও যারা বই লিখেছে তাদের বইয়ের ব্যাপারে আমরা সাবধান করি, তাদের এই বইতে এই সমস্যা আছে। যেমন তাদের বইতে কখনো তাউইল থাকে, অপব্যাখ্যা থাকে, আল্লাহর নাম ও গুণের ব্যাপারে কোথাও আল্লাহ মানহাজগত প্রচুর ভুল থাকে তাদের। তারা সাধারণত যখন বিবেক বিরোধী হয় সেটা নিতে চায় না, আল্লাহর কোরআনের এবং হাদিসের অর্থ করতে চায় না। অর্থ করলে বিবেক বিরোধী, অর্থ করলে যদি দেখা যায় এটা তাদের বিবেক বিরোধী হয়েছে, যদিও সবার বিবেক বিরোধী হয় না, তাদের বিবেক বিরোধী হয়েছে, তখন তারা সেটা গ্রহণ করতে চায় না এবং সেটাকে অপব্যাখ্যা করে। এমন অপব্যাখ্যা করে যে অপব্যাখ্যা একেবারে জাহমি সম্প্রদায়, যারা সবাই উম্মতের অধিকাংশ আলেমের নিকট যারা কাফের, তাদের অনুসারী, তাদের অনুসরণ করতে তারা অভ্যস্ত। সুতরাং এই জাতীয় লোকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, যারা মানহাজগত পরিশুদ্ধি নাই, যারা কোরআন এবং সুন্নাহর অর্থ গ্রহণে ইমামদের সালফে সালেহিনের তরিকা গ্রহণ করে না, নিজেরা বিভ্রান্ত লোকদের তরিকা পদ্ধতিও গ্রহণ করে। সালাফে তালেহ খারাপ অনুসারী আছে যুগ যুগ ধরে, তাবেঈদের থেকে শুরু করে আজ পর্যন্ত খারাপ একটা গোষ্ঠী চলেই আসছে। তাদের পথ এবং মত অনুসরণ করে চলে, তাদের বই পড়া থেকে আমরা সাবধান থাকবো এবং দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, যিনি জাকাত দিবেন ওনার কি ফিতরা দিতে হবে? যিনি জাকাত দিবেন যিনি জাকাত দিবেন ওনার কি ফিতরা দিতে হবে? জাকাতের সাথে ফিতরার কোনো সম্পর্ক যোগ করবেন না। জাকাত হচ্ছে মালের সম্পদের উপর আসে, জাকাত সম্পদের উপর আসে এবং সেটা এই বছর পূর্তি দিতে হয়, বছর পূর্তি উপলক্ষে দিতে হয়। সেটা অন্য সময় হতে পারে। আর ফিতরা সেটা দিতে হবে এই রমজান মাসে। রমজান মাস শেষ হলে এটা রমজানের সাথে সম্পৃক্ত, রমজান মাসের সাথে সম্পৃক্ত। এই জন্য ছোটো বাচ্চার উপর দিতে হয়। একজন বাবা ছোটো বাচ্চার উপর থেকে, এটা সম্পদের উপর আসে না, এটা জানের উপর আসে এবং সেটা আসে ইবাদতের উপর। তো তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতর সম্পর্কে তিনি বলছেন যে সেটা ইয়া থেকে যিনি সাওম পালনকারী তাকে বিভিন্ন রকমের যে সমস্ত ভুল ভ্রান্তি হয় তা থেকে মুক্ত করে এবং সেটা তু'মাতুল লিল মাসাকিন এবং মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করে। তো এইটার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। জাকাতও দিবেন, ফিতরাও দিতে হবে। ফিতরা আরেকটি কারণ হচ্ছে জাকাতের জন্য নেশাব পরিমাণ হওয়া শর্ত, কিন্তু ফিতরা তো নেশাব পরিমাণ নয়। ফিতরা হচ্ছে যেই ব্যক্তি সামর্থ্য বলতে বোঝায় তার দেওয়ার এবিলিটি আছে, ঈদের দিন বা ঈদের 2 দিন আগে দেওয়ার মতো সামর্থ্য আছে, তাকেই দিতে হবে। সুতরাং ফিতরা একটা ব্যাপক জিনিস, প্রত্যেক মানুষের উপরে প্রায় চলে আসছে। শুধুমাত্র যারা একেবারে নিবেন তারা ব্যতীত আর সবার উপরে চলে আসবে। সুতরাং সবাই দিতে হবে। যাদের একবারে নিডি, কিছুই নেই, তারা শুধু নিবে। আর এর বাইরে একজন রিক্সা চালকও যদি কোনো তার সেদিনের সক্ষমতা থাকে, তার চলার মতো পয়সা থাকে, সে জাকাতের ভেতর দিবে, কিন্তু জাকাত তো আর দিবে না। জাকাত দিবে যখন নেশাব পরিমাণ সম্পদ থাকে, এবং বিভিন্ন সম্পদের বিভিন্ন রকম আলাদা নেশাব আছে, কিন্তু জাকাতুল ফিতরের জন্য একটাই নেশাব, সেটা হচ্ছে তার সামর্থ্যবান হওয়া। সেদিন তার দেওয়ার মতো সামর্থ্য থাকলে সেদিন তাকে দিতে হবে। সে যারা বলে যে জাকাতুল ফিতরের জন্য নেশাব পরিমাণ হওয়া শর্ত, তাদের কোনো দলিল নেই, এ ব্যাপারে কোনো প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটা বলেন নাই। সুতরাং এই জাতীয় কথা, শর্ত দিয়ে মানুষদেরকে, গরিবদেরকে জাকাতুল ফিতর থেকে বঞ্চিত করার এটা একটা ভুল সিদ্ধান্ত বলে আমরা মনে করি। পরবর্তী প্রশ্ন, কোরআনের নাসেখ মানসুখ আয়াতগুলোর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? এবং এই নাসেখ মানসুখ আয়াতগুলো নিয়ে নাস্তিকগণ কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আর মুরতাজিলা বলে কোরআন এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে, কোরআনে এমন আয়াত নেই যেটা মনসুখ হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের অবস্থান সঠিকভাবে কি রাখা উচিত? সুন্দর প্রশ্ন। কোরআনে নাসেখ এবং মনসুখ আছে এবং থাকবেই। কেন থাকবে? আল্লাহ তাআলা তাঁর বাণী, এটা তিনি আগে এটা নাজিল করেছেন, দেখেছেন বান্দার অবস্থা দেখে,
যেমন প্রথমে বলেছেন যে আল্লাহ তাআলা যে যখন মদ হারামের ব্যাপারে প্রথম শুরু করেছেন যে তাত্তাখিযুনা মিনহু রিজকান হাসানা, এটা তোমরা খেয়ে থাকো। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন যে তোমরা সালাতের সময় খেও না। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন কঠিনভাবে যে তোমরা এটা কোনোভাবেই খেও না, এটা শয়তানের কর্মকাণ্ড, আমালিশ শয়তান ফাজতানিবুহু। তো আল্লাহ তাআলা অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন আগে ব্যভিচারের শাস্তির ব্যাপারটি দেখেন, সেখানে ছিল ব্যভিচারের শাস্তি যে বেঁধে তাকে ঘরে আটকে রাখতে হবে যতক্ষণ না তার মৃত্যু হয়। পরবর্তী আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড। তাহলে দেখা গেছে যে নাসেখ মনসুখ এখানেও আছে। আবার দেখেন ইয়ার ব্যাপারেও এই যাদের স্ত্রী স্বামী মারা যায়, স্ত্রীদের সেখানেও স্ত্রীদের যে কতদিন পর্যন্ত ইদ্যুৎ গণনা করবে, সেখানে 1 বছর ছিল, পরে সেটা 4 মাস 10 দিন হয়ে গেল। এটাও এটা কোরআন দিয়ে সাব্যস্ত, কোরআনে কারীম দিয়ে। অথচ ঠিকই কোরআন 2টা আয়াতে সূরা বাকারাতে এতে আছে। তাহলে আমরা কি বুঝলাম যে এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোরআনে কারীমে নাসেখ এবং মানসুখ আছে। এবং আশ্চর্য জিনিস হচ্ছে যারা অস্বীকার করে তারা কিন্তু এর কোনো জবাব দিতে পারবে না। হ্যাঁ, কারণ নাসেখ মানসুখ কেন আছে? নাস্তিকরা যাই বলুক না কেন, নাস্তিকরা তো আল্লাহকে মানেই না, তাদের ব্যাপারে আমাদের কোনো কথাই নেই। তারপরেও যারা যদি সত্যি মানে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ছোটোকালে তার যে পোশাকটা ছিল, বড় হলে তার কি ওই পোশাকটাই পরে না বড় হলে ভিন্ন পোশাক পরে, জিজ্ঞাসা করতে হবে। যেহেতু বড় হলে তার পোশাক ওইটা আর কাজে লাগে না। আল্লাহ তাআলা ঈমান নিয়ে আমাদেরকে প্রথমে ঈমান নিয়ে প্রাথমিকভাবে সাহায্য করেছেন যে তাদের এই বিধান দিয়ে দেখি আমার বান্দা এই বিধান দিয়ে হয়তো চলতে পারবে। যখন দেখেছে আমরা এর চেয়ে ভালো উত্তম বিধানে চলে যেতে পারবো, আল্লাহ বলেছেন ঠিক আছে তাকে উত্তম বিধানটা দেই। এখানে কী সমস্যা হয়েছে এটা তো আমার বুঝে আসে না। আমাদের দিকে তাকিয়ে তিনি তার বিধানগুলি যখন ইচ্ছা তখন পরিবর্তন করে দিয়েছেন। সর্বশেষে তিনি দেখেছেন যে ঈমানদার একটা বিরাট গোষ্ঠী তৈরি হয়েছে যারা আমার বিধান প্রতিপালন করতে পারবে, এবং পরবর্তী জেনারেশন যারা এরকম তৈরি হয়ে গেছে এখন আর তাদের পরিবর্তনের প্রয়োজন নেই, যেহেতু তিনি স্থায়ী করে দিয়েছেন। সেখানে আর নাসেখ এবং মনসুখ আলাদা নেই। আশ্চর্য হবেন যে যুগ যুগ ধরেই নাসেখ মনসুখ ছিল, প্রত্যেক যুগেই নাসেখ মনসুখ ছিল। যত কিতাব আছে সমস্ত কিতাব আপনি দেখবেন যে মুসা আলাইহিসসালামের কিতাবে যা ছিল ঈসা আলাইহিসসালামের কিতাবে তার থেকে কিছু নাস্খ করা হয়েছে। তাহলে কি সমস্যা? এটা তো ওরাই বলতে পারবে যে কেন ওরা এরা নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা সবই জানেন, তিনি আগে পিছিয়ে সব জানেন, জেনেই তিনি সেটা করেছেন কি আমার বান্দা এই মুহূর্তে এর চেয়ে ভালো পারবে না, এই জন্য তিনি সেটা দিয়েছেন। এরপর তিনি দেখেছেন যে এর চেয়ে উত্তম যেটা আমি মনে করি সেটা দিই। আল্লাহ তাআলা এই জন্য বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিসলিহা, যে আয়াতকে আমরা নাস্খা করি আও নুনসিহা অথবা ভুলিয়ে দেই। হ্যাঁ, দুইটাই হয়েছে, দুই রকমের আয়াতে ছিল। আমরা জানি যে সূরা তালাক অনেক লম্বা ছিল, তালাক বলা হয়তো তার সূরাতুল বাকারা সোগরা, ছোট সূরা বাকারার মতো এত বড় ছিল। আল্লাহ তাআলা সেটাকে ভুলিয়ে দিয়েছেন, প্রয়োজন আল্লাহ তাআলা দেখেছেন যে বান্দার এখন আর প্রয়োজন নেই, তিনি তার কাছে নিয়ে গেছেন তার বাণীকে, আর যেটা রেখে দেওয়ার সেটা রেখে দিয়েছেন। তো সেটাতে আমরা দেখতে পাই যে এই আয়াতগুলো প্রয়োজন চলে যাওয়াতে তিনি সেগুলি নিয়ে গেছেন। তারপর কখনো সেটা বদল দিয়েছেন, পরিবর্তন দিয়েছেন, কখনো দেননি। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন। তো সেখানে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা আগে এই নয় যে আগে এটা দিয়েছেন তিনি জানতেন না পরিণাম, এটা নয়, তিনি জানতেন, জেনেই ভালো করে দিয়েছেন যে আমি এটা দেই আমার বান্দা এই মুহূর্তে চেয়ে ভালো পারবে না, এই মুহূর্তে সেই মুহূর্তের জন্য সেটা দিয়েছেন। পরবর্তী তিনি দেখেছেন বান্দাদের আলহামদুলিল্লাহ ইমানই মজবুতি আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম সবাই ইমান পালন করতে পারবে, তখন তিনি স্থায়ী করে দিয়েছেন সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, আল্লাহর আয়াতগুলিকে আল্লাহ মুহকাম করে দিয়েছেন। এখন আর সেখানে কোনো মনসুখ নেই। কোরআনের আয়াত যেগুলো আছে সেগুলো পঠিত হবে, সেগুলো জানার জন্য, সেগুলোতে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কত দয়ালু, দয়া পরবশ হয়ে প্রথমে এই বিধান দিয়েছেন, পরবর্তী এই বিধান দিয়েছেন, এবং এর মধ্যে আমাদের জন্য উপকারিতা রয়েছে। এবং এর মধ্যে আরও বড় জিনিস হচ্ছে ইমানের পরীক্ষা হয়ে যাবে। কে আল্লাহ তাআলার বিধান আগেরটাও মানে পরেরটাও মানে, আর যারা ইমানে সমস্যা তারা পরেরটা মানবে না আগেরটা মানবে, এরকম অবস্থা তৈরি হবে। যারা আগ পিছ মানবে না, যারা মানবে যে কেন এটা হয়। দেখুন আল্লাহ তাআলা যখনই কোনো আয়াত নাজিল করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা যখনই কোনো আয়াত নাজিল, সেখানে যদি কোনো কিছু অবস্থা তাদের বুঝে না আসে, তখনকার সময় রাসূলের যুগেও কেউ সেটা নিয়ে উচ্চবাচ্য করেছে। আল্লাহ তাআলা যখন বললেন যে জাহান্নামের ফেরেশতা 19 জন, কিছু মানুষ এ নিয়ে তখনকার সময় রাসূলের যুগে কিছু মানুষ বলল যে এটা কী জন্য?
আল্লাহ তাআলা বললেন যে আমি দেখতে চাই কার ঈমান বাড়ে আর কার ঈমান কমে, কার ঈমান আনে আর কার ঈমান থেকে দূরে সরে যায়। এটাই আল্লাহ তাআলা যখন কেবলা পরিবর্তন করলেন, কেবলা ছিল বাইতুল মাকদিস দিকে, আয়াত নাজিল করে, কোরআন আয়াত নাজিল করে কেবলা পরিবর্তন করে দিলেন। এতে অস্বীকার করার কিছু নেই, এটা অবশ্যই করেছেন। কেন করেছেন? তখনকার দিনে আল্লাহ তাআলা দেখেছেন যে এখন আমার বান্দাদের এটা প্রয়োজন, তিনি সেটা বলেছেন। পরবর্তীতে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, এতে খারাপের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এবং তিনি এর মাধ্যমে পরীক্ষা করেছেন ইমানদারদেরকে, আল্লাহর কথা অনুসারে চলে, নবীর কথা অনুসারে চলে, আর কে নিজের গোড়ামি, নিজের মন মতো পদ্ধতিতে চলে, সেটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। সুতরাং কোরআনে কারীমে নাসেখ আছে, মানসুখ আছে, দুইটাই আছে কোরআনে কারীমে, এবং সেটা পঠিত হবে, সেটা পড়লে সওয়াব হবে। কোরআনে কারীমের কোনো আয়াত মানসুখ হয়ে গেছে, পঠিত হওয়াটা, কিন্তু তার বিধান রয়ে গেছে। যেমন আশ-শাইখাতু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালা মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। সে আয়াতটি আমরা যুগান্তরে আমরা হাদিস থেকে পাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, সমস্ত হাদিসের কিতাবে পাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা বাস্তবায়ন করতে হবে, এটা অবশ্যই তিনি বাস্তবায়ন করেছেন, যুগ বাস্তবায়িত হয়েছে। রাজমের আয়াত, অর্থাৎ যারা বিবাহিত ব্যভিচারী তাদের জন্য এই শাস্তির বিধান রয়ে গেছে, এবং এটা হাদিস ছিল, কোরআন আয়াত ছিল, এখন হাদিস হিসাবে সেটার আমল করতে হয়। এখন যেহেতু মানসুখ হয়ে গেছে, তেলাওয়াতটা কিন্তু হুকুমটা রয়ে গেছে, হাদিস হিসাবে সেটা আছে বুখারীতে, মুসলিম, সমস্ত হাদিসের কিতাবে, সেজন্য এটার আমল করতে হয়, এবং সেটা উম্মতে মুসলিমার ঐক্যমত। এখন কেউ যদি এটা ঈমান তার যার দুর্বল, যার ঈমান আল্লাহর উপর ঈমান যার মজবুত নয়, সেই ব্যক্তি এটা নিয়ে উচ্চবাচ্য করতে পারে, কথা বলতে পারে। তার কারো উচ্চবাচ্য, রক্তচক্ষু বা কারো মনের প্রশান্তির জন্য আমরা কোরআন হাদিস মানি না। আমরা আল্লাহ তাআলার বিধানকে মেনে চলি, তিনি যা নির্দেশ দিয়েছেন সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করি। তিনি যখন যেটা আমাদের জন্য ইউহদিসু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা তিনি করতে পারেন, এবং এটাকে আমরা কখনো খারাপভাবে দেখি না, এবং আমি মনে করি না ঈমানদার কখনো এটাকে খারাপভাবে দেখতে পারে। মুতাজিলারা কেন বলেছে? মুতাজিলা বলার কারণ হচ্ছে, মুতাজিলা মনে করে যে আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে কাদিম, সবচেয়ে বড় গুণ, আর কোনো গুণ নেই, অর্থাৎ প্রাচীন হওয়া। অথচ আল্লাহ তাআলার প্রাচীন গুণ হয়, এই কথাটা আল্লাহ তাআলা কখনো বলেন নাই, রাসূলও বলেন নাই। আল্লাহ তাআলার গুণ হচ্ছে আল আউয়াল, তিনি সর্বপ্রথম অর্থ এই নয় যে তার কোনো গুণ যখন ইচ্ছা তিনি বাস্তবায়ন করতে পারেন না। তার কথা এটা বলবেন, পরে আরেকটা বলবেন, বলতেই পারেন, পরপর কথা আছে। তিনি আগে আদমকে বলেছেন, পরে নূহকে বলেছেন, পরে ইব্রাহিমকে বলেছেন, পরে মূসাকে সাথে কথা বলেছেন, পরে ঈসার সাথে কথা বলেছেন, পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, পরে কিয়ামতের দিন সবার সাথে কথা বলবেন। তাহলে তিনি পরপর কথা বলবেন না কেন? সমস্যা কি? যখন তিনি যেটা বান্দার উপকার মনে করেন সেটা তিনি বলবেন। কিন্তু মুতাজিলারা মনে করে আল্লাহ কথা বলতে পারেন না, আল্লাহ কথা বললে তো পরে কথা হয়ে যায়, পরে কথা হলে তিনি পরের যে জিনিস পরে আসবে সেই জিনিস তো নতুন হয়ে গেল, নতুন হলে আল্লাহর কাছে নতুন যোগ হইলো, নতুন যোগ হইলে এই জাতীয় হইলে এর অর্থ হচ্ছে তারা নিজেরা বসে একটা থিওরি বানায়, যেটা বিশেষ করে তারা ধার করেছে গ্রিক দর্শন থেকে, এবং সেটা মুসলিমদের মধ্যে পাচার করেছে। দুর্ভাগ্যবশত এই দর্শনগুলো হুবহু রয়ে গেছে আশায়রা এবং মাতুরিদিয়া ফেরকার মধ্যে, এবং তারা সেটার কারণেই তারা আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করে থাকে। তো আল্লাহ তাআলা নাসিখ এবং মনসুখ থাকবে না, তিনি এটা হতেই পারে না। তিনি যা ইচ্ছে তা করতে পারেন। আল্লাহ তাআলা যা ইচ্ছে তা ইয়াফআলু মা ইয়াশা, তিনি যখন ইচ্ছা সেই নির্দেশ তিনি দিবেন। তিনি যে শরীয়ত তিনি আদম আলাইহিস সালামকে দিয়েছেন, সেই শরীয়তে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচালিত হতে বলেন নাই। যে শরীয়ত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, সেই শরীয়তে আবার আমাদের শরীয়তে নেই। মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল না, এবং ঈসা আলাইহিস সালামের শরীয়তে সেটা পরিবর্তন হয়েছে। এরপরে আমাদের শরীয়তে আরও পরিবর্তন হয়ে একেবারে স্থায়ী শরীয়তে পরিণত হয়েছে, কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী। কারণ মানুষ এখন পূর্ণতায় পৌঁছেছে। তারা আগের যে বুদ্ধি বিবেকের মধ্যে স্বল্পতা ছিল, যাদের কম ছিল, যারা আমল করতে কষ্ট হতো, সেটাকে এখন পরিপূর্ণ জায়গায় নিয়ে গেছে। এখন আর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। একজন মানুষ যখন পরিপূর্ণতায় চলে যায়, তখন তার যেমন আর পরিবর্তনের প্রয়োজন নেই, তেমনিভাবে এখন আর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এখন সবই আল্লাহ তাআলা এই জন্য সব কিছুকে নির্ধারণ করে দিয়েছেন। সর্বশেষ যেটা ছিল সেটাই থাকবে। আমরা কোনো নাসিখ মানসুখ বা এরপরে আর কোনো নাসিখ মানসুখের বিধান আসবে না, কারণ আল্লাহ তাআলা যেটা করার প্রাথমিকভাবে করে দিয়েছেন, এবং সর্বশেষ যেটার উপরে উম্মতে মুসলিমা, ওই যেটার উপরে তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সে তার উপরে আর কোনো পরিবর্তন হবে না। এর আগে তিনি সময় উপযোগী অবস্থা অনুযায়ী মানুষের এবং সেটার পরিভাষিক অবস্থা অনুযায়ী তিনি সেটাকে আল্লাহ তাআলা কোনো বিধান দিয়েছেন যে বান্দার উপকারার্থে। এর নয় যে তিনি সব জানেন না, তিনি সবই জানতেন যে কোনটা পারবে কোনটা পারবে না, এবং কোনটা তিনি বান্দা করতে পারবে, কোনটা করতে পারবে না, কোনটা আমল করবে কোনটা করবে না। এর আগে আল্লাহ তাআলা সেটা দিয়ে ঈমানকে আমাদের পরীক্ষা করছেন যে আমরা কতটুকু আল্লাহর বিধানকে মেনে চলি। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে।
আমার এক আত্মীয় ভাই আছে, যেটা ঋণ আছে, বেকার, দেউলিয়া হয়ে গেছে, কিন্তু জায়গা জমি আছে যেগুলো বিক্রি করলে মানে ওনার একটা টাকা হবে, কিন্তু সেটা বিক্রি করতে উনি ব্যর্থ। ভাইয়ের প্রশ্ন হচ্ছে উনি কি তার জাকাতের পুরো টাকা ওনাকে দিতে পারবে কিনা, যিনি দেউলিয়া হয়ে গেছে, কিন্তু জায়গা জমি আছে। ওনার তো জায়গা জমি আছে এবং নিজের হাওয়ায় যে আসলিয়া নিজের প্রয়োজনের বেশি যদি আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে একজন ভাই তার ভাইকে জাকাত দিতে পারবে কিনা যে দেউলিয়া হয়ে গেছে কিন্তু তার সম্পদ আছে, বিক্রি করতে তো পাওয়া আছে। জমি জমা আছে, তো যেহেতু তার প্রচুর জমি জমা আছে এবং তিনি এই জাতীয় দেউলিয়াকে দেউলিয়া বলা হয় না, তার অর্থনীতি নাই, চাকরি নেই, ঠিক আছে, জমি জমা আছে, সেখানে করে কুলিয়ে খেতে পারবে, তখন সেটা দিয়ে যদি কোনো সে চলতে পারে তো তাকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে যেটা জায়গাটুকু আছে এখানে বসবাস করে আর যেই দোকানটুকু আছে এটা সে শুধুমাত্র সেটা সে ব্যবসা করে, এটা এখন আটকে আছে, বিক্রি করতে পারছে না, তো সাময়িক ফকির সে সাময়িকভাবে সে জাকাত পেতে পারবে। কিন্তু এরকম নয়, এরকম যদি হয় যে তিনি তিনি জমি ইচ্ছা করলে জমি একটা বিক্রি করলে একটা রাখতে পারবে এরকম, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না, কারণ তিনি আসলে ধনীর কাতারে এই মুহূর্তে তিনি ফকির হয়েছেন। হ্যাঁ, ইচ্ছা করলে তিনি বিক্রি করতে পারেন, হ্যাঁ যদি বলি বিক্রি করতে পারছি না, চলতে পারছি না, তখন সাময়িক ফকির সেই হিসাবে তিনি সাদাকা বা জাকাতের ওইটুকু নিতে পারবেন যেটুকু তিনি সাময়িকভাবে চলতে পারবেন, এর অতিরিক্ত কোনো জাকাত নিতে পারবেন না। সুতরাং আপনি তাকে পরিপূর্ণভাবে ফুল জাকাত দিতে পারবেন না, যতটুকু দিলে সে এখন চলতে পারবে অতটুকু জাকাত না দিয়ে আপনি তাকে সাদাকা থেকে দান করেন, কারণ জাকাত দেওয়ার মশালাটা ভিন্ন, সেখানে ধনীদের জন্য কোনো জাকাতের কোনো ব্যবস্থাপনা নেই। আর যেহেতু তিনি তার সম্পদ আছে সেহেতু সন্দেহের ভিতরে তিনি পড়ে যাবেন, এই জন্য তাকে জাকাত থেকে না দিয়ে সাধারণ দান থেকে তাকে প্রদান করবেন। আচ্ছা, প্রশ্ন করেছেন এরপরে, আমার 2টি মেয়ে আছে, ছেলে নেই, পিতা মাতা নেই, ভাই নেই, স্ত্রী আছে, 3 বোন আছে, তারা তাদের সম্পদ নিয়ে গেছে, চাচারা সবাই মারা গেছে, এখন আমার সম্পদ কি আমি আমার মেয়েদের নামে লিখে দিতে পারবো? ভাই, আপনার 2টি মেয়ে আছে, ছেলে নেই, পিতা মাতা নেই, ভাই নেই, স্ত্রী আছে, আপনার 2 মেয়ে পাবে 3/2 অংশ, স্ত্রী পাবে 8/1 অংশ, বাকি যে সম্পদটুকু থাকে সেটা সেটা থাকবে 5, মানে যেহেতু 24 দিয়ে মাসালা হবে, তো মেয়েরা পাবে 24 দিয়ে মাসালা 8 পাবে, মেয়েরা পাবে 16, তো 8/1 অংশ সেটা পাবে আপনার 3 পাবে, আপনার স্ত্রী 3 পাবে, আর মেয়েরা পাবে 16 আর 5 থাকে আর 5 পাবে, এই 5 কে পাবে আপনি বলতে চাচ্ছেন? এই 5 যদি কেন আপনি যা বলছেন যে আপনার বোনেরা অংশ নিয়ে গেলেও তারা যদি কোনো তাদেরও কেউ ওয়ারিশ হবে, আর সাথে সাথে আবার ফিরে আপনার মেয়েদের কাছে আসবে, আপনি তাদেরকে লিখে দিবেন না, লিখে দেওয়ার কোনো মানে হয় না, কারণ আপনার যেহেতু এখানে কোনো দাবিদার নেই, তাহলে আপনি লিখে দিবেন কেন? তারা ঠিকই এই সম্পদ আবার পেয়ে যাবে ঘুরে, এটাকে বলা হয় রদ, অর্থাৎ ফিরে আবার তারা পাবে যদি কোনো ওয়ারিশ না থাকে। তো আপনি এই কোনো কিছু লিখে দিবেন না, আমরা আপনাকে পরামর্শ দেব লিখে দিবেন না, কারণ এইভাবে লিখে দিয়ে নিজে ফকির হতে ইসলাম বলে না। নিজের জীবদ্দশায় কাউকে নিজের সম্পূর্ণ সম্পদ লিখে দিতে হয় না। আপনার মেয়েদেরকে আপনি প্রয়োজন পুরিয়ে দিবেন, তাদের যতটুকু প্রয়োজন হয়, অভাব থাকলে অভাব পূরণ করে দিবেন, তাদের কোনো সমস্যা থাকলে সমস্যার জন্য আপনি এগিয়ে যাবেন, বিপদ আপদে তাদের জন্য আপনি আপনার সম্পদ ব্যয় করবেন, যতটুকু পারেন আপনি ব্যয় করবেন, কিন্তু আপনার স্থায়ী সম্পদ বা সব সম্পদ দিয়ে আপনি ফকির হয়ে যাবেন, এটা কিন্তু সঠিক কাজ নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের কার্টুন দেখা নিয়ে শরীয়তের নিয়ম সম্পর্কে একটু বলবেন। প্রথমত, কার্টুন দেখা বা এই জাতীয় দেখা এটার মাধ্যমে কয়েকটি অপকারিতাও আছে। সেটা হচ্ছে কিছু কিছু কার্টুন আছে মানুষকে খারাপ জিনিস শিক্ষা দেয়। আপনি দেখবেন কোনো বাচ্চাদের কোনো কার্টুন দেখার কারণে বাচ্চারা এরপরে এমন এমন আচরণ করতেছে যেটা ওখান থেকে শিখছে। যেমন মিথ্যা কথা শেখায়, কেউ কাউকে পিছন দিকে টোকা দিয়ে বলে অমুকে বলেছে, কি কোত্থেকে শিখছে? কার্টুন থেকে শিখেছে। কার্টুনে এরকম শেখানো হয়, কখনো কখনো খারাপ অভ্যাস শেখানো হয়, কখনো কখনো বিভিন্ন রকমের বাজে চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হয় কার্টুনের ভিতরে। তো বাচ্চাদের এরকম কার্টুন না দেওয়াই উচিত। কিন্তু যদি কোনো কারণে বাধ্যই হয়, কারণ বাচ্চা খাচ্ছে না, বাচ্চা কোনো রকমই কিছু করা যাচ্ছে না, তখন দিলে শুধুমাত্র ওই সময়টুকু দেবেন যেটুকু সে খাওয়ার সাথে সম্পৃক্ত থাকে। কারণ অনেক সময় বাধ্য হয়, মায়েরা এটা নিয়ে কিছু করার থাকে না, বাচ্চা খেতে চায় না এবং কোনোভাবেই খাওয়ার দিকে তাকে উৎসাহ দেওয়া যাচ্ছে না, তখন ওই সময় শুধুমাত্র তাকে ওইগুলি দেখানো যাবে যেগুলো পরীক্ষিত, সবগুলি নয়,
যেগুলো পরীক্ষিত, যেগুলো খারাপ নয় আপনি জানতে পারেন, সেগুলো দেখাতে পারবেন, যাতে করে বাচ্চা ব্যস্ত থাকলে আপনি তাকে খাইয়ে দিবেন। আর এর বাইরে বাচ্চাদেরকে কার্টুন, যখন তার হোশ বিবেক হয়ে যাবে তখন আর কার্টুন দেখতে দিবেন না, কারণ তার সময় নষ্ট হয় এবং এর মাধ্যমে ওয়েস্ট অফ টাইম যেটাকে বলা হয়, সময় নষ্ট হয় এবং এর মাধ্যমে তারা খারাপ কিছু শিখে এবং সময় নষ্ট করতে শিখে। তারা কখনো আর ভালো কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে না। এই জন্য বাচ্চাদেরকে কার্টুন দিবেন না। বড় হলে, যদি একটু বড় হয়ে যায়, বুঝ এসে যায়, তাদেরকে ব্যস্ত রাখবেন। কীভাবে ব্যস্ত রাখবেন? বাচ্চাদেরকে সবসময় বেশি ব্যস্ত রাখবেন কর্মকাণ্ডে। তাদেরকে উৎসাহ দিবেন কোরআন হেফজের দিকে, কোরআন পড়ার দিকে এবং এর বই পড়ার দিকে। বই কিনে দিবেন তাদের জন্য, এইটা বই, এবং এমন এমন জিনিস দিবেন তারা বইগুলি পছন্দ করে, পড়তে পারে। বা বাংলা বই যেগুলো সুন্দর সুন্দর আছে, তাদের জীবনী গ্রন্থমূলক, সাহাবাদের, নবীদের, সাহাবাদের অথবা পরবর্তী ভালো ভালো মানুষদের জীবনী, সত্যিকার জীবনী দিবেন। এবং অথবা গল্পের বইও দিতে পারবেন, যদি কোনো সেটা শিক্ষণীয় গল্পের বই থাকে তাও দিতে পারবেন। কিন্তু আপনি তাদের কার্টুনের মধ্যে একবার সীমাবদ্ধ করলে অনেক রকমের ক্ষতি। প্রথমত কার্টুনগুলো বেশিরভাগই বানায় যারা নাস্তিক টাইপের মানুষ, ওরা বানায় এবং এদের মধ্যে ফাঁকিবাদী শিক্ষা দেওয়া হয়। আপনি দেখবেন টম অ্যান্ড জেরির মধ্যে সারা জীবন টম শুধু হারে আর জেরি শুধু জিতে। অর্থাৎ এইটা একটা যেন ফাঁকিবাজি শিক্ষা দেখিয়ে দিচ্ছে, তারা এই করতে হবে, সেই করতে হবে। এটা যদি কোনো সে বাস্তবায়ন করে, আপনার ঘরে সব কিছু উল্টে ফেলবে সে, কারণ এটাই শিখতেছে সে। তো এই জন্য আমার উচিত হবে না এইভাবে তাদের কার্টুন দিয়ে। আরেকটি কারণ সেটা কার্টুন দিবে না, সেটা হচ্ছে চোখের ক্ষতি হয়তে। আরেকটি কারণ সেটা ত্বকা বা শক্তির ক্ষতি হচ্ছে। এটা এর মাধ্যমে তার মাথা ব্যথা আরম্ভ হতে পারে। এর মাধ্যমে, এবং অনেক ডাক্তাররাই আমি যতটুকু শুনেছি যে তারা নিষেধ করে থাকে যে বাচ্চাদেরকে এই জাতীয় প্রযুক্তি দিলে পরবর্তীতে তাদের ব্রেনে এফেক্ট করতে পারে, অর্থাৎ সেটা দ্বারা তারা সে এডিক্টেড হয়ে যেতে পারে। এবং এডিক্টেড হলে তো সমস্যা তাদের, এটা আপনি বুঝতেই পারেন যে এরা পরবর্তীতে আর অন্য কোনো কিছুই তাদের কাছে ভালো লাগবে না, পড়ালেখাও ভালো লাগবে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা শুধু এই কার্টুন কেন্দ্রিক হয়ে যাবে এবং তাদের ছবি সব কিছুতে তারা কার্টুনের মতো চলতে থাকবে এবং সব কিছু আঁকি করবে কার্টুনের মতোই। এই জন্য এর থেকে তারা প্রাথমিক শিক্ষা যেন না হয়, প্রাথমিক শিক্ষা যেন হয় কোরআনে কারিম, রাসূলের হাদিস এবং তাদের আমাদের সালফে সালেহিনের জীবনী। এ ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। প্রশ্ন করেছেন, আমি একটি মাদ্রাসা করছি, জায়গা ও বরাত বাবদ এখনও 80 লক্ষ টাকা বাকি আছে, আমার জাকাতের টাকা কি এই মাদ্রাসা দিতে পারবো? মাদ্রাসা করছেন, জায়গা ও বরাত বাবদ 80 লক্ষ টাকা বাকি আছে, এখানে জাকাতের টাকা আপনি কিভাবে নেবেন? এখন তো জাকাতের টাকা যে মালিক বানায় দিতে হয়, জাকাতের টাকা দেওয়ার পরে সেটা কাজে লাগিয়ে যেতে হয়। আপনার এটার মাধ্যমে শুধু মাটি ভরাট হয়, মাটি ভরাটটা কোনো কাজ না, সরাসরি মালিকানার ভিতরে আসে না। আপনি যখন মাদ্রাসা করে ফেলবেন, তখন যদি ছেলেরা চলতে না পারে, আপনার ছাত্ররা, তখন তাদেরকে বই কিনে দিবেন জাকাত দিয়ে, তাদের মালিকানা আসবে। তো মালিকানা দেওয়া যাচ্ছে না এখানে, আপনিও মালিক হতে পারছেন না, এই জন্য এখানে জাকাতের টাকা দিবেন না। এখানে কোনো জাকাতের টাকা দেওয়া যাবে না, এখানে আমার মতে সেখানে কোনো জাকাত চলবে না। তবেও কেউ কেউ ফি সাবিলের খাত থেকে দেওয়ার চিন্তা ভাবনা করেছে বলছে, কিন্তু সমস্যা হচ্ছে ফি সাবিলের খাত আপনি এখন এমন কোনো খাতে দেওয়া যাবে না যেটা সন্দেহমূলক। আপনি এখন 80 লক্ষ টাকা জাকাত উসুল করে ব্যবহার করছেন, এটা শেষ পর্যন্ত কাজে লাগবে কিনা আপনি জানেন না, তাহলে জাকাতটা কাজে লাগেনি মানুষের টাকাটা। এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য জাকাতের টাকা নিয়ম হচ্ছে সাথে সাথে কাজে লেগে যেতে হয়, এটা আটকে রেখে ভিন্ন কাজে প্রবাহিত করার কোনো সুযোগ নেই, এটাকে কাজে লাগাই ফেলতে হয়। এটাকে এমন কাজে লাগাতে হবে যে হ্যাঁ, এমন হতে পারে যে আমি রাখলাম আমার গরিব ছাত্রদের দিব, এটা হতে পারে, আপনি উকিল হিসেবে রাখতে পারবেন। কিন্তু আপনি যে জায়গায় করেছেন জমি ভরাটের জন্য, জায়গা কেনার জন্য, এটা কিন্তু এইটার জন্য জাকাতের টাকা দিতে পারবেন না। আমার জাকাতের টাকা কি এই মাদ্রাসায় দিতে পারছে, এটা আপনি প্রশ্ন তো দিয়েছি। আপনার জাকাতের টাকা সেখানে দিতে পারবেন না, আপনি সেখানে সাধারণ দান দিতে পারবেন, জাকাতের টাকা মালিক বানিয়ে দিতে হয় এবং সেটা আপনাকে কোনো গরিবকে দিতে হবে, এটা বলেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিরকের চেয়েও নাকি মারাত্মক গুনাহ আছে, এটা কি সঠিক? জি না, শিরকের চেয়ে মারাত্মক কোনো গুনাহ নেই। 3টি গুনাহ হচ্ছে মানুষের জীবন সংহারকারী এবং দুনিয়া এবং আখিরাতে তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, সেটা হচ্ছে, এবং এর চেয়ে আর কোনো ক্ষতিকর জিনিস নেই। একটি হচ্ছে শিরক, এর মধ্যে একটি হচ্ছে শিরক, দ্বিতীয় হচ্ছে কুফরি, বড় কুফরি, 3 নম্বর হচ্ছে বড় নেফাকি। এই 3টি জিনিস সবচেয়ে বেশি ক্ষতিকর। কুফরির যে 10টি প্রকার আছে, এই 10 প্রকারের ভিতরে শিরক একটি প্রকার এবং নিফাক মোনাফিকি একটি প্রকার, এবং আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা একটি প্রকার, এবং আল্লাহ তাআলার দিন নিয়ে ঠাট্টা মশকারি করা একটি প্রকার, আল্লাহ তাআলার দিনের কোনো বিধান নিয়ে সন্দেহ করা একটি প্রকার, আল্লাহ তাআলার দিনের কোনো বিধানকে, হালালকে হারাম, হারামকে হালাল উল্টা মনে করাটা, এটাও একটি প্রকার। অর্থাৎ শিরক এবং কুফরের
শিরিক এবং কুফর এবং নিফাক, এই তিনটি যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে সেই এবং এই অবস্থায় যদি মারা যায় তো তার চেয়ে বড় হতভাগা আর কেউ নেই। তার জন্য কোনো সুপারিশ হবে না, কোনো দিন সে জান্নাতে যেতে পারবে না, কোনো দিন কোনো সুপারিশকারীও না। আল্লাহ তাআলার তিনি যে 3 কোষ নিয়ে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাবেন তাদের ভিতরেও সে প্রবেশ করতে পারবে না। এর অর্থ হচ্ছে সে কখনো সে এই জীবনও হতভাগা, পরবর্তী জীবনও হতভাগা। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে তাদেরকে বলেছেন যে এটা হচ্ছে যে ব্যক্তি ওমান আরদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, সে দুনিয়ার বুকে সংকীর্ণ থাকবে, আখিরাতে অন্ধ হিসেবে থাকবে এবং তাকে সেখানে কষ্ট দেওয়া হবে, তাকে মুখের উপর চলার জন্য বাধ্য করা হবে, এর উপর মাথার উপর দিয়ে উল্টে হাঁটবে, তাকে কষ্ট দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এসবই এই জন্য যে শিরক এবং কুফর এবং নিফাক তার মধ্যে ছিল। সুতরাং যারা বলে যে শিরকের চেয়েও মারাত্মক গুনাহ আছে তারা সঠিক কথা বলেনি। শিরক হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ এবং শিরকের যে সমস্ত প্রকার আছে সেগুলো উল্লেখ করা হয়তো একজন বলতে পারে যে শিরকের চেয়ে মারাত্মক গুনাহ, সেটাও শিরকের এই প্রকার, কিন্তু এর বাইরে শিরক এবং কুফর এবং নিফাকের চেয়ে মারাত্মক গুনাহ আর কিছু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার একটি প্রশ্ন, কোনো ব্যক্তি যদি কোনো ঋণ থাকে, যেমন স্ত্রীর মাহার বা অন্য কোনো ঋণ, আর সেটা পরিশোধ করার 100% নিয়ত এই ব্যক্তির আছে 100 ভাগ, কিন্তু তার আগে তার মৃত্যু হলে এক্ষেত্রে কী হবে? উত্তরটি পেলে খুব উপকৃত। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, নেক নিয়তের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে আল্লাহ তাকে সাহায্য করবেন যদি তার আগেও মরে যায়, তার আগেও যদি সে মারা যায় তাহলে তার সম্পদ থেকে এই ঋণটা পরিশোধ করতে হবে। সম্পদ থেকে এই ঋণটা পরিশোধ করতে হবে। যদি সম্পদ রেখে যায়, যেমন স্ত্রীর মাহার দিতে পারেনি, তাহলে বাকি যে সম্পদ থেকে প্রথমে মাহার পরিশোধ হবে ঋণ হিসাবে, এরপরে প্রথমে তার দাফন কাফনের খরচ হবে, তারপরে ঋণটা পরিশোধ করা অর্থাৎ স্ত্রীর যে ইয়েটা মাহারটা দিয়ে দিবে, তারপরে ওসিয়ত 3 ভাগের 1 ভাগের মধ্যে ওসিয়ত আদায় করবে, 4র্থ নম্বরে এসে তখন ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে, তখন স্ত্রী আবার পাবে। তো বোঝা গেল যে স্ত্রীর যে মাহারটা এটা ঋণের মতো, এটা দিতে হবে তাকে। যদি না দেয় তার সম্পদ থেকে সেটা দিতে হবে, সম্পদ থেকে। তারপর যদি সম্পদ যদি না থাকে কী হবে? সম্পদ যদি না থাকে, যদি ক্ষমা করে না দেয়, তখন তার এই ব্যক্তির আত্মীয় স্বজন যারা তার সম্পদ পেত তারা তাকে দিবে। ভালো অবস্থায় সম্পদ পেলে যেভাবে দিতে হয় এইভাবে ঋণকেও তারা পরিশোধ করতে হয়, এটার নিয়ম। না হলে এই ব্যক্তির কবরে তার শাস্তি হবে। আর ঋণ করা সঠিক কাজ নয়। স্ত্রীরা সাধারণত ক্ষমা করে দেয়, এই জন্য ক্ষমা করে দিলে ক্ষমা হয়ে যাবে। আর যে ক্ষমা করে দেয়নি, সে ঋণ দেওয়ার নিয়ত ছিল ভালো, ঋণকে পরিশোধ করার নিয়ত ছিল এবং সে ভালো নিয়তে ঋণ করেছে, কোনো ইচ্ছা খারাপ নিয়তে ঋণ করে নাই, খারাপ কাজও ঋণ করে নাই, তাহলে আল্লাহ তাআলা তিনি দয়া পরবশ হয়ে তিনি দেখবেন এই বান্দার মনের অবস্থা এবং তিনি হয়তো যে ঋণ তার থেকে ঋণ নিয়েছে তাকে খুশি করে দিবেন, অথবা আখেরাতে তাকে যদি সে ভালোভাবে চলে থাকে দুনিয়াতে, আল্লাহ তাআলা তার মনের অবস্থা দেখে সেটা অনুসারে ব্যবস্থাপনা তাকে উভয়কে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন, এটা হতে পারে। কিন্তু দুনিয়ার বুকের বিধান হচ্ছে তাকে সেটা পরিশোধ করতে হবে, সে দেখ বা তার সম্পদ থেকে দেওয়া হোক অথবা তার আত্মীয় স্বজনের মাধ্যমে সেটাকে পরিশোধের ব্যবস্থা করা হোক। যার সম্পদ পেত তাদেরকে আগে দিতে হবে, ওদেরকে বলা আসাবা বলা হয়, তারা আগে দিবে। অর্থাৎ যার সম্পদ, তারা জীবিত থাকলে যারা সম্পদ পেত তারা, তার সম্পদ নাই যেহেতু তার ঋণ পরিশোধ করার তাদের থেকে নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এবং যারা জীবিত আছে তাদের উচিত হবে তখন, যদি এইভাবে না পাওয়া যায়, প্রয়োজনে কারো থেকে তারাও কারো থেকে প্রয়োজনে 700 টাকা নিবে, জাকাত নিবে, নিয়ে সেটা পরিশোধ করে দিবে। কারণ এই লোকের কবরে আযাব হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে না কেউ ক্ষমা করে দিচ্ছে। কোনো ভাই যদি ক্ষমা করে না দেয় আর ঋণ নিয়ে কবরে চলে যায় তাহলে আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল প্রথম যারা ঋণগ্রস্ত হয়ে মারা যেত তাদের জানাজাও পড়তেন না। কেন? তিনি বলতেন যে এর শাস্তি হচ্ছে। তিনি বলতেন যে একবার তিনি জানাজা পড়েন না, এক ভাই বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণটা দিয়ে দেবো। একথা বলার পর রাসূল বললেন ঠিক আছে এখন আমি জানাজা পড়ব। তিনি জানাজা পড়লেন। তারপর তিনি বারবার জিজ্ঞাসা করতেন, দেখা হলে তুমি কি ঋণটা দিয়েছ? যতক্ষণ পর্যন্ত তিনি দেন না ততক্ষণ পর্যন্ত তিনি বারবার জিজ্ঞাসা করতে থাকলেন। শেষে একদিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখন আমি ঋণটা দিয়ে দিয়েছি। রাসূল বললেন যে আল আন বারাদা জিলদুহু, এখন তার চামড়া ঠান্ডা হয়েছে, অর্থাৎ তার কষ্ট হচ্ছিল, আযাব হচ্ছিল।
সুতরাং ঋণ নেওয়া ভালো কাজ নয়। ঋণের ব্যাপারে চেষ্টা করতে হবে ঋণ পরিশোধ করে দিতে, অথবা আত্মীয় স্বজনকে ওসিয়ত করে যেতে হবে কীভাবে ঋণগুলো পরিশোধ করবে, ওসিয়ত লিখে যেতে হবে। আর এমনিতে ওসিয়ত লেখাটা সুন্নত, প্রত্যেকে তার ওসিয়ত লিখে যাবে, প্রয়োজন পরিবর্তন করবে, কিন্তু বারবার একটা ওসিয়ত প্রত্যেকে লিখে যাওয়া উচিত যে আমার পরে কী কী করতে হবে, আমার মৃত্যুর পরে, বা আমার এই নিয়ে কী করতে হবে, ওই নিয়ে কী করতে হবে, সন্তানদেরকে ওসিয়ত করে যাবে, স্ত্রীদেরকে ওসিয়ত করে যাবে। এটা কিন্তু একটা ইমানদারের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানদার সে দুই রাত্র পার হবে না সে ওসিয়ত না লিখে, অর্থাৎ ওসিয়ত লিখে যাওয়া উচিত। তো এই জন্য এই ঋণের উপর ওসিয়ত করতে হবে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দিলেন, তখন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সেগুলো দায়িত্ব আদায় করে নিচ্ছেন, অর্থাৎ তিনি কারো কারো ঋণ পরিশোধ করে দিতেন। তো এই জন্য যদি ঋণ পরিশোধ করার কোনো সুযোগ না থাকে, তখন ইসলামী রাষ্ট্রের অধিকার হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় সেই ঋণটা পরিশোধ করে দেয়া কারো পক্ষ থেকে। এবং সেটা একটা বিরাট মহত্বের কাজ যদি ইসলামী রাষ্ট্র এটা গ্রহণ করে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই সৌদি আরবে যদি কোনো কেউ মারা যায় বা অভাবগ্রস্ত হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তখন সেটা রাষ্ট্রে সিদ্ধান্ত এই জাতীয় ঋণগুলি পরিশোধ করে দেয়, কারণ এটা তখন আর কিছু করার থাকে না। এই জাতীয় ঋণগুলো অনেক সময় আত্মীয় স্বজন বা কেউ না পারলে রাষ্ট্র পর্যন্ত গড়াবে, কারণ তিনি অভিভাবক হিসাবে সর্বদিক থেকে অভিভাবক, রাষ্ট্রের প্রধান, তিনি এই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। তাহলে আমরা বুঝতে পারছি ঋণ কীভাবে পরিশোধ করতে হবে, কিন্তু ঋণ পরিশোধ করা লাগবেই, অথবা মাপ নেওয়া লাগবেই। কোনোভাবেই ঋণকে স্বাভাবিকভাবে সাধারণ জিনিস মনে করা যাবে না। প্রশ্ন করেছেন লেখক আলী মোহাম্মদ সাল্লাবি সম্পর্কে একটু বলতেন। বাজারে ওনার লেখা অনেক বই পাওয়া যায়, কিন্তু ওনার সম্পর্কে অনেক বিতর্কমূলক কথাও ইন্টারনেটে আছে। যদি এই সকল বিষয়ে সকলের কাছে একটু পরিষ্কার করে দিতেন তাহলে খুব ভালো হয়। আলী মোহাম্মদ সাল্লাবি তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। মদিনা ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করেছেন এবং ভালো রেজাল্ট করেছেন তখনকার সময়। লিবিয়ান একজন লেখক, রাইটার। তার আকিদা একদম পিওর আকিদার। তবে তিনি এখন বর্তমানে লিবিয়াতে যুদ্ধ আছে। আপনি জানেন যে যুদ্ধের সময় মানুষ ভিন্ন ভিন্ন মত এবং পথ অবলম্বন করে, প্রত্যেকে তার দৃষ্টিভঙ্গি অনুসারে। সুতরাং এই তার দৃষ্টিভঙ্গি অনুসারে আমাদের আলেমদের মধ্যে কেউ কেউ তাদের মতের বিরুদ্ধে হওয়াতে তো তার বিরুদ্ধে তিনি বিভিন্ন রকমের ফতোয়া দিয়েছেন। কিন্তু আসলে দেখুন, আপনি আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আলেমরাই ভিন্ন ভিন্ন মতে ছিল, তাই বলে তাদের উপর সেটার উপর ভিত্তি করে এখন আমরা অমুক এটা নেওয়া যাবে না, ওইটা নেওয়া যাবে না, এরকম যেন না বলি। কারণ হচ্ছে কখনো কখনো ফিতনার সময় মানুষের কাছে স্পষ্ট থাকে না যে কোনটা সবচেয়ে সঠিক মত। আলী মোহাম্মদ সাল্লাবি এরকম একজন ব্যক্তিত্ব যে যিনি আলেম, ভালো আকিদাগতভাবে পরিশুদ্ধি আছে, বিশেষ করে আল্লাহ আসমা সিফাতের উপর তার ভালো দখল আছে এবং ভালো লিখেছেন, বই লিখেছেন, এবং সেটাও মানুষের হাতে আসা উচিত। তার বুঝতে পারবে যে তার এই ব্যাপারে কোনো সমস্যা নেই এবং আকিদাগত মৌলিক কোনো সমস্যা নেই। এখন যিনি যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি যদি কোনো লিবিয়া থাকতেন, আপনাকেও একটা পথ নিতে হতো, আলাদা থাকার সুযোগ ছিল না, এমন একটা অবস্থায় চলে গেছে। তো তিনি হয়তো কোনো এক ব্যাপারে কারো মত নিয়েছেন এবং সেই ব্যাপারে তিনি একটা মত দিয়েছেন, এটা হয়তো তার কাছে স্পষ্ট হয়েছে এরকম। সেখানে যদি ভুলও হয়ে থাকে এটাও তার ইজতিহাদি ভুল, কারণ এটা কোনো নস না, শরীয়তের বিধান না। এখানে এইটার উপর ভিত্তি করে অমুক শেখে বা অমুক শেখের ফতোয়া অনুসারে তার জীবনের সমস্ত আমল বরবাদ করে ফেলবেন, এরকম কিন্তু জিনিসটা এরকম না। কারণ তিনি কিন্তু কোনো আকিদাগত কোনো বিষয়ে আলোচনা করেননি এখানে সম্পূর্ণভাবে তিনি তার দেশের একটা সমস্যা এবং হানাহানি মারামারিতে তিনি কোন পথটা নেবেন, কোন পথটা গ্রহণ করবেন এ ব্যাপারে আছেন। আপনারা ভালো করে জানেন যে সেখানে দুই গ্রুপ মারামারি করছে এখন, এবং এক গ্রুপ আছে রাতের অন্ধকারে মানুষের উপর আক্রমণ করছে, সাধারণ সিভিলিয়ান মেরে ফেলতেছে। এদের বিপক্ষে তিনি হয়তো দাঁড়িয়েছেন। আবার বলা হয়ে থাকে যে গ্রুপ রাতের অন্ধকারে মানুষ মারতেছে তাদের আকীদা নাকি শুদ্ধ। এরকম এই যে একটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আসতেছে বেশিরভাগই খণ্ডিত চিত্র। এই খণ্ডিত চিত্রের উপর নির্ভর করে আমরা কাউকে জারহ ওয়া তা'দীল বা কারো গ্রহণ করা বা কারোকে বাদ দেওয়া এরকম চিন্তা ভাবনা না করি, বরং আমরা মৌলিকভাবে এই লোকটির আকীদা সম্পর্কে ভালোই জানি। এই জন্য এই লোকটির বইপত্র পড়তে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি যতটুকু দেখেছি খারাপ কিছু দেখিনি, কোনো খারাপ আকীদা সে কোথাও প্রচার করেনি বা তার ব্যক্তিগত আকীদাতে খারাপ আমরা দেখিনি। এই জন্য তার বর্তমান এই ইয়াটা আপনি আপনার মতের বিরুদ্ধে হলে এটা নেবেন না, এটাকে বলবেন যে তার এটা ভুল হয়েছে। কারণ আপনারা জানেন যে লিকুল্লে আলেমিন হাফওয়া ও লিকুল্লে জাওয়াদিন কাবওয়া, প্রত্যেক আলেমেরই কিছু দুই একটা ভুল হতেই পারে। প্রত্যেকটি জাওয়াদ, প্রত্যেকটি যে বাহক তারই কোনো না কোনো ছোঁচট খায়, যে যিনি বাহনে উঠেন তিনি হোঁচট খাইতেই পারেন, এবং যিনি আলেম তিনি কিছু ভুল করতেই পারেন। আপনারা দেখেন যুগ যুগ ধরে আলেমরা কোনো মত নিয়েছে,
আপনারা দেখবেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ঠিকই হাজ্জাজের বিরুদ্ধে গেছে। এখন যদি বলতে যাইতো তখন আপনারা বলতেন যে তিনি সরকারের বিরুদ্ধে গেছে, এখন সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে এই করা হবে সেই করা। অথচ হাসান বসরি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তিত্ব ইতিহাসে বিরল, এরকম মানুষ কি পাওয়া যাবে আরেকজন? তো তাহলে বোঝা যাচ্ছে ওই সময়ের সিচুয়েশনের কারণে একজন মানুষের কি অবস্থা হবে সেটাকে আপনি ধরবেন। আপনি দেখবেন শুধুমাত্র ওইটা যে উম্মতের জন্য তার যে সমস্ত কর্মকাণ্ড আছে এগুলির সাথে আমাদের কোনো বিভ্রান্তি লুকায়িত আছে কিনা বা জড়িত আছে কিনা। যখন দেখবেন যে উম্মতের এই সমস্ত কর্মকাণ্ডে বিভ্রান্তি জড়িত নেই, তখন তার এই ব্যক্তিগত ব্যাপার বা তার একান্ত ব্যক্তিগত মতকে কখনো আপনার মন মতো হতে হবে এরকম মনে করবেন না, কারণ মানুষের ভিন্ন মত থাকতেই পারে। আমরা যুগ যুগ ধরে আলেমদের দেখেছি, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই এমনকি খারিজি থেকেও তিনি হাদিস নিয়েছেন, এমনকি যাদের মধ্যে তাশাইয়ুর কিছু গন্ধ ছিল এরকম সামান্যতম তাদের থেকেও তিনি হাদিস নিয়েছেন, এবং হাদিস নেওয়ার ব্যাপারে তিনি তাদেরকে সিয়ার আলম নুবালা হয়তো সেগুলো প্রত্যেক কিতাবে, এমনকি তিনি তার ইয়ার মধ্যে মিজানুল ইতিদালের মধ্যে তিনি সেটাকে তাদেরকে এতেদাল করেছেন যে তারা এই বিষয়ে বাদ দেওয়ার মতো এমন অবস্থায় পৌঁছে নেই তারা। তাহলে ব্যক্তিগত এই বিভিন্ন জিনিসের মধ্যে যার দ্বারা একেবারে বিভ্রান্তিপূর্বক অবস্থা না যায়, সেরকম অবস্থা না হওয়া পর্যন্ত কাউকে আমরা তার থেকে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে এরকম যারা না বলি। হ্যাঁ, যারা বিভ্রান্তির দিকে দাওয়াত দিচ্ছে এবং স্পষ্ট তাদের দাওয়াত, তাদের থেকে কোনোভাবেই নেওয়া যাবে না, তাদের বই পড়া যাবে না, যাদের সম্পর্কে আমরা আগে বলেছি, আজকেই একজন সম্পর্কে আলোচনা করছি। এরকম লোক যুগে যুগে ছিল এবং তারা এখনও এরকম আহ্বান করছে, তাদের বই পড়া যাবে না, তাদের থেকে কোনো কিছু নেওয়া যাবে না। কিন্তু যারা তাদের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে পরিশুদ্ধতা দেখিয়েছে, তারা কোনো কর্মে ভুল করেছে, হয়তো ভুল হচ্ছে, এই ভুলের কারণে তাদের সমস্ত আমল বাদ পড়ে যাবে এরকম নয়, কারণ মানুষ মাত্রই ভুল করে এবং এইরকম ভুলের এটা আপনার দৃষ্টিতে ভুল হতে পারে, তার দৃষ্টিতে ভুল নয়, তাই ইজতিহাদ করতে পারে। আর ইজতিহাদি খাতা হতেই পারে, ইজতিহাদ যদি ভুল করে তাহলে 1 সওয়াব, আর যদি কোনো সে ইজতিহাদের শুদ্ধ হয় তার 2 সওয়াব পাবে, এর বাইরে আর কিছু নয়। আশা করি এই বিষয়টি আপনার বুঝে আসছে। মসজিদের সামনে দেয়ালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে কি করব, না থাকলে কি লেখা যাবে? মসজিদের সামনে দেয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ এইটা আসলে লেখার কথা কোরআনও বলে নাই, হাদিসও বলে নাই, এবং সাহাবায়ে কেরাম কখনো এই জাতীয় কোনো কিছু লিখতেন না। মসজিদের সামনে খালি থাকা নিয়ম, মসজিদের সামনে খালি থাকা নিয়ম। এখন এইটাকে কেউ আবেগ দিয়ে বলবেন যে হ্যাঁ আল্লাহর নাম মুছে দিয়েছে, মুহাম্মদের নাম মুছে দিয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে দিয়েছে, কথাটা এরকম নয় ভাই। কথাটা হচ্ছে যত্রতত্র যেখানে সেখানে এইভাবে লেখা কিন্তু আমাদের সালফে সালেহীন নীতি ছিল না, বরং এটা বিদআত হিসেবে পরিগণিত হবে। কারণ মসজিদের সামনে থাকবে খালি, মানুষের চোখ যেন এটার দিকে না যায় কখনো এবং এটার দিকে না তাকায়, এটা কিন্তু নিয়ম। এই জন্য আমার উচিত হবে না এরকম মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, অথবা মসজিদের সামনে এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ, এর পাশে মেহরাবের পাশে লেখা, এটা কখনো উচিত হবে না, এটা বিদআত হবে। এবং এই বেদাতের আপনি জানেন যে বেদাতের সর্বনিম্ন হচ্ছে গুনাহ হওয়া, সুতরাং গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি কারো আকীদা বিশ্বাসে খারাপ থাকে তো আরও খারাপ অবস্থা, যে ইউরোপিয়ানরা মনে করে থাকে আমরা মোহাম্মদের ইবাদত করি, নাউজুবিল্লাহ, এই জন্য নাম লিখি, তো আরও সমস্যা। বিশেষ করে আমাদের কুষ্টিয়া অঞ্চলের যারা আছে এই তথাকথিত লালন ভক্তরা, তারা মনে করে যিনি মোহাম্মদ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, তিনি বলেন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ যত হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তত হরফ, এই জন্য যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, লা ইলাহা নাউজুবিল্লাহ। এই সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই জাতীয় লেখার অর্থ বিভিন্ন রকম হতে পারে। এই জন্য বিভ্রান্তি থেকে বাঁচার জন্য, বেদাত থেকে বাঁচার জন্য এবং সহিহ আকীদাকে সম্পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য মসজিদের সামনে কিছুই লিখবেন না, সামনের দেয়ালে কিছুই লেখা যাবে না, কিছুই লেখা যাবে না এবং কোনো রং চং করা যাবে না। এখন যদি বলেন যে আমি মক্কা দেখছি, মদিনায় দেখেছি, আগে ছিল এখনও আছে, এগুলি পরিবর্তন করা হয়নি, এটাই হলো পার্থক্য। এগুলি আছে মক্কাতে নয়, মদিনাতে এগুলি সাধারণত সামনে এতে লেখা হয়েছিল অনেক কিছু। এখন সেখানে আলহামদুলিল্লাহ এখন আর সালাত সেখানে হয় না, সালাত এখন ভিতরের অংশে হয়, যেখানে এগুলো লেখা নেই সেখানে হয়। সামনের যেটা বাড়তি অংশ সেখানে এখন আর সালাত পড়া হয় না, সালাত ভিতরের অংশে পড়া হয়। তাহলে আমরা এখানে পড়লে অনেক সময় চোখ যায়, নামাজ সালাতের ভিতরে ওইখানে কী লেখা হয়েছে এটা গুনতে থাকে, এটা এই চিন্তা করে খুঁজে বের করে যে এটা কী লেখলো, এটার অর্থ কী, এটা কি সালাতের সাথে সম্পৃক্ত না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবে, এমনিতে এটা কোনো বিশুদ্ধ কালেমা এভাবে আসে নেই।
আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে বিশুদ্ধতম কালিমা, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে বলতে পারে। কিন্তু এটা লেখার জন্য নয়, আমি এটা বলছি কালিমা হিসেবে বলছি। কিন্তু এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে মসজিদে এমনিতেই এটা বিশুদ্ধভাবে আসেনি, লিখলে কোনো দোষ নেই, সংক্ষিপ্ত আকারে লিখলো, কিন্তু ভুল অর্থ নিলে সেখানে লেখা যাবে না, যেখানে সেখানে লেখা যাবে না। সালাতের মসজিদের সামনের দেয়ালে সেটা কখনো লেখা যাবে না, কারণ এটা চোখে পড়বে এবং সেটা সালাত থেকে মানুষকে গাফেল করবে। যেই জিনিস সালাতে বুঝা থেকে মানুষকে বিরত রাখে, সেই জিনিস কখনো মসজিদের সামনে রাখা যাবে না, করা যাবে না, কোনো কিছুই লেখা যাবে না। অনেকেই লেখে, এটার সাথে সম্পৃক্ত হচ্ছে, অনেকেই লেখে থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, আল হাদিস। এটা কিন্তু আল হাদিসও নাই, এটা কিন্তু কিছুই না, এটা জাল হাদিস, অর্থাৎ এটা বানিয়ে লিখেছে কেউ। এটা মসজিদ দুনিয়াবি কথা বলা হারাম, এরকম কথা কোনো হাদিসে নেই, এটা ওখানে লেখারও কোনো প্রয়োজন নেই, ওইটা লিখলে চোখে পড়বেই। হ্যাঁ, অনেকে লিখে রাখে একবারে স্থায়ীভাবে সামনের কাতার পুরা করুন বা এই জাতীয়, এগুলি বেদাত হবে। কারণ ইমাম সাহেব সেটা প্রতি ওয়াক্তের সলাতেই বলবেন, এটা শুধুমাত্র একবার লিখে দিলে হলো না, বরং ইমাম সাহেব প্রতি ওয়াক্তের সলাতেই তিনি বলবেন কাতার সোজা করুন, সামনের কাতার পুরা করুন, এভাবে তিনি বলবেন। যখনই একামত হয়ে যাবে তারপরে, আমাদের দেশে একামত হয়ে যাওয়ার পরে কথা বললে মনে করে একামত বুদ্ধি নষ্ট হয়ে গেল, ঠিক নয়। একামত ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন। একামতের পরে তিনি পেট সোজা করতেন, পিঠ সোজা করতেন, পা সোজা করতেন, এবং তিনি লাঠি নিয়ে ঠিক করতেন এগুলো, এবং তারপর যখন যে সোজা হয়েছে তখন তিনি আল্লাহু আকবার বলতেন। অর্থ বোঝা গেল যে একামতের পরে এগুলি করা ইমামের দায়িত্ব, এগুলি একবার লিখে ফেলার দায়িত্ব নয়। এই জন্য মসজিদের সামনের দেয়ালে কোনো কিছু লেখা থেকে বিরত থাকবেন, কোনো রকমের আর্ট করা থেকে বিরত থাকবেন, কোনো রকমের ছবি লটকানো থেকে বিরত থাকবেন, কারণ এটা আসলে আমাদের সলবে সালের নীতি ছিল না। বরং এটার বিরুদ্ধে লিখেছেন আল্লামা মাসুমি আল খুজান্দি আল হানাফি, তিনি একটা বই লিখেছেন এর উপর আরবিতে, যে হারামাইনের, বিশেষ করে মক্কা মদিনাতে যে সমস্ত এরকম আর্ট লেখা হয়েছে, মানুষ যে তাকিয়ে থাকে, তিনি সেটা দেখে সেটার বিরুদ্ধে তিনি একটা বই লিখেছেন, হানাফি ইমাম, আলহামদুলিল্লাহ। তিনি এই বইটি পড়তে পারেন, এটা পড়লে আপনাকে স্পষ্ট হবে যে কিভাবে মানুষ বিভ্রান্ত হয়, তিনি সেখানে উল্লেখ করেছেন। এবং জখরুফাতুল মাসাজিদ এমনিতেই কিয়ামতের একটি আলামত, এবং এইভাবে জখরুফা অর্থ হচ্ছে এইভাবে চাকচিক্যময় করা, সামনে তাকিয়ে থাকা মানুষ। শুধু এখন অনেকেই দেখা যাচ্ছে দুর্ভাগ্যবশত অনেকেই এইভাবে মসজিদের চাকচিক্যকে পছন্দ করতেছেন, ভিতরে যে দিনই পরিবেশ আবহাওয়া সেটা তৈরি করে চিন্তা করছেন না। অনেকেই দেখা যায় অনেকেই নিজেকে ভালো আকিদার বলেও বলেন, তারাও কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে চাকচিক্য করতে পছন্দ করেন। এটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ। মসজিদের, হ্যাঁ, সেটাকে সে আরামদায়ক করতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু চাকচিক্যময় করতে পারে না। বিভিন্ন রকমের লেখালেখি, বিভিন্ন রকমের আর্ট এঁকে, ছবি এঁকে, ফটো এঁকে, অথবা কোনো একটা মসজিদ মক্কা মদিনার ছবি নিয়ে এসে লাগিয়ে দেওয়া, অথবা সেখানে দেখবে যে পাতা ফুল বিভিন্ন রকমের আঁকছে। এর অর্থ হচ্ছে এটার দিকে কিন্তু মানুষকে এটার দিকে তাকিয়ে থেকে মানুষকে করা, সালাতের যে মূল যে উদ্দেশ্য, যে হুজুরুল কলব, অন্তর হাজির করা, এবং মূল যে উদ্দেশ্য যে সালাতের মধ্যে একজন মানুষ খুশু এবং খুজুর মধ্যে থাকবে, সেটা থেকে তাকে বিরত রাখার হচ্ছে। এই জন্য এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার পিতা প্রতি বছর রমজান মাসে যাকাত দেন, এই বছর শাবান মাসে তার অ্যাকাউন্টে পেনশনের টাকা আসে, অ্যাকাউন্টে আগে তেমন কোনো টাকা ছিল না, এখন তাকে কি সব টাকা যাকাত দিতে হবে? আপনার পিতা রমজান মাসে যাকাত দেন, এই বছর শাবান মাসে তার কাছে পেনশনের টাকা আসে। পেনশনের টাকাটা যেহেতু ভিন্ন খাতের, সেহেতু সেটার টাকাটা 1 বছর পূর্ণ হয় নাই, ভিন্ন খাতের টাকা আসছে, এবং সেটা কোনো তার অন্য টাকার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে আলেমদের মধ্যে দুটি মত আছে। একমত হচ্ছে যে তিনি পেনশনের টাকা আলাদা হিসাব করে যাকাত দিবেন এবং পরবর্তীতে মিলাবেন। এখন তো তার টাকা এই বছর তার কাছে এটা নতুন আসছে, এটা একটা মত আছে, কিন্তু এই মতটি শক্তিশালী নয়। শক্তিশালী মত হচ্ছে যে তার অ্যাকাউন্টে যেহেতু টাকা হিসাবে টাকা আসছে, সেহেতু তিনি এখন পুরোটাই টাকা দিবেন, এটা হচ্ছে শক্তিশালী মত। সুতরাং এখন এই সব টাকার যাকাত দিতে হবে, দেওয়াটাই হচ্ছে তার জন্য আমরা মনে করি যে ইবরা আনলি জিম্মাদারি মুক্ত হওয়ার সবচেয়ে বেশি, বা এহতিয়াত বা সাবধানতার বেশি কাছাকাছি। হ্যাঁ, যদি তিনি আরেকটি মত যেটা আছে, যে তিনি বলেন যে যেহেতু পেনশনের টাকা আসছে, এটা আমি আগে ছিল না, আগে কোথা থেকে, এটা আমি ব্যবসা থেকেও আসে নাই, বরং এটা পেনশন আলাদা একটা খাত থেকে আসছে, এটাকে আলাদা বছর সেটা ধরতে পারবেন। কিন্তু ইবরা আনলি জিম্মাদারি মুক্ত হওয়ার জন্য এবং এহতিয়াত সাবধানতার জন্য তাকে এই পুরোটার যাকাত এই মাসে দিয়ে দেওয়াটাই রমজান মাসে, বা এই 1 বছর অন্য সম্পদের অন্য টাকার 1 বছর যখন হয়ে যাবে, তখন এটার সাথে মিলে সেটা যাকাত দিয়ে দেওয়াটাই তার জন্য ওয়াইজ হবে, ভালো হবে ইনশাআল্লাহ। জি,
পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হলো বাচ্চা হওয়ার কতদিনে আকিকা করা উত্তম? আসলে দেখুন, আকিকার নিয়ম হচ্ছে সপ্তম দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিকাত ইউযবাহু ইয়াওমা সাবিহি, আকিকার সম্পর্কে বলছেন যে আল গোলাম মুরতাহানুম বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সন্তান তার আকিকা দ্বারা বন্ধক থেকে যায়, তার থেকে সেটা জবাই করতে হয় সপ্তম দিনে। আকিকার সুন্নত তরিকা হচ্ছে সপ্তম দিনে। এই জন্য আপনি সপ্তম দিনে আপনার সামর্থ্য থাকলে আপনি দিবেন, অথবা সামর্থ্য দুই রকমের, একটা আর্থিক সামর্থ্য, একটা হলো পারিবেশিক সামর্থ্য। বর্তমানে একটা পরিবেশের কারণে অনেক সময় মানুষ কিন্তু দিতে পারছে না। এই যে অনেকেরই বাচ্চা হচ্ছে কিন্তু বাজারে যেতে পারছে না, জবে করতে পারছে না, মানুষকে ডাকতে পারছে না, মানুষকে দেওয়ার মতো অবস্থা নেই। এই অবস্থায় তিনি কী করবেন? এই অবস্থায় তার নিয়তের কারণে তিনি সওয়াব পাবেন। নিয়ত সবই ছিল কিন্তু দিতে পারছেন না, তখন তিনি যখনই লকডাউন শেষ হবে যত দ্রুত সম্ভব তিনি এই আকিকা দিয়ে দিবেন। অথবা যার অর্থ নেই তিনিও যত দ্রুত সম্ভব, যখন অর্থ হয় তখন দ্রুত সম্ভব আকিকা দিয়ে দিবেন। অর্থাৎ সপ্তম দিনে দিলে সুন্নাহ মোতাবেক হবে। আর সেটার কারণে যদি দিতে না পারেন, নিয়তের কারণে তিনি সওয়াব পেয়ে যাবেন, সুন্নার পক্ষেই থাকবে দিতে, কোনো কারণে দিতে না পারলে। আর সেটা অন্য সময়ে যখনই অবস্থা ঠিক হয়ে যাবে তখনই তিনি সেটার তার সন্তানের আকিকা দিয়ে দেবেন, দেরি করবেন না। হ্যাঁ, কোনো বর্ণনায় আসছে সপ্তম দিন থেকে, কেউ সলফে সালেহিনের কেউ 14 দিন কেউ নিয়েছেন, কেউ 21 দিন কেউ নিয়েছেন, 7, 14, 21 পর্যন্ত নিয়েছেন। এরপরে তারা বলেছেন যে এরপরে কাজা হয়ে যাবে। ঠিকই যে ব্যক্তি আকিকা সপ্তম দিন দিবে না, সেটা তার জিম্মেদারিতে থাকবে, যখনই সম্পদ পাবে তখনই সে দিবে। তবে আমরা মনে করি যে বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানের আকিকার মশলাটি আর আসে না, কারণ সন্তানের তখন তার ব্যক্তি নিজের উপর দায়িত্ব এসে যায়। সন্তানের দায়ভার পিতার উপর থাকে। পিতার কাছে সন্তানের একটি অধিকার হচ্ছে আকিকা প্রাপ্ত হওয়া। আকিকা পাইলে সন্তানের সে অধিকার পিতা পূরণ করতে পারলেন। সুতরাং সন্তানের এই অধিকার পূরণের জন্য পিতা সচেষ্ট থাকবেন। এর মাধ্যমে তার রোগ বালাই থেকে সে মুক্তির দিকে থাকবে এবং সে সুস্থ থাকতে পারবে। এবং আখিরাতে যদি কোনো অবস্থায় মারাও যায়, অথবা তার জন্য ছোটোকালে কোনো অবস্থা কিছু হয়েও যায়, সে আখিরাতে তার জন্য পিতামাতার জন্য সুপারিশ করতে পারবেন। আমরা বলছি না যে করতে পারবেন না, ওই বাকিটা এটাও না, কিন্তু এটা হচ্ছে তার জন্য সহজ হবে, তার জন্য পিতামাতা তার অধিকার আদায় করেছেন, এটা হলো মূল কথা। তো এই জন্য একজন মানুষের চেষ্টা করবেন তার সন্তানের আকিকা দিতে। আকিকার জন্য ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল, এটা খেয়াল থাকে যেন। হ্যাঁ, গরু দিল 2টা গরু, মেয়ে দিল 2টা, অর্থাৎ জান দিবেন আপনাকে, একটা অংশ নয়, একটা ভাগ দিবেন না। অনেকে ভাগ দিয়ে থাকেন, এটা কোনো ফেখার মশলা আছে, এটা অস্বীকার করছি না আমরা, বিশেষ করে হাম্বলীদের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য, কিন্তু এটা আসলে সুন্নাহ ভিত্তিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোনোদিন আকিকা বা তাহাবীরা বা কোনোদিন আকিকা অংশ দিয়েছেন এটা আমরা দেখতে পাই না। সেজন্য অংশ হিসাবে আকিকা না দেয়াই আমাদের জন্য, আমরা বলে থাকবো অংশ হিসাবে না, বরং ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল দিবেন। যে বর্ণনা আসছে যে ছেলের জন্য 1টি ছাগল দেয়া, সেটা হাদিসটা মুনকার, এই জন্য সেটা দিয়ে আমল করা যাবে না। হ্যাঁ, কারো যদি অসমর্থ থাকে যতটুকু পারে অতটুকু দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, যতটুকু তোমরা পারো ততটুকু করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যখন কোনো কিছু নির্দেশ দিব, ফাতু মিনহু মাসতাতা'তুম, যতটুকু পারো ততটুকু তোমরা সেটা করবে। যত পারবে না আল্লাহ দেখতেছেন, তখন আল্লাহ তাআলা সেটাকে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি চেষ্টা করবেন আকিকা দিতে। আকিকার মাধ্যমে আনন্দ, কয়েকটি উপকার। একটা হচ্ছে আপনি আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছেন তার আনন্দ প্রকাশ করলেন, এবং আল্লাহর নেয়ামতের বিপরীতে আনন্দ প্রকাশ করা, এটা আল্লাহর তাহাদ্দুস বিনিয়ামাতিল্লাহ, আল্লাহর নেয়ামতকে প্রসার করা, এটা একটা শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর রবের নেয়ামত যেন আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা সেই নির্দেশনা দিয়েছেন। দ্বিতীয় উপকারিতা হচ্ছে আশেপাশের মানুষে বন্ধুবান্ধবরা কিছু খেতে পারলো। 3 নম্বর উপকারিতা হচ্ছে আপনার ঘর জমজমাট হলো। 5 নম্বর হচ্ছে আপনার সন্তানের নামকরণ হলো। এবং 6 নম্বর হচ্ছে এর মাধ্যমে ইসলামী শরীয়তের একটি বিরাট নিদর্শন, আকিকা নামক এক নিদর্শনটা প্রসার লাভ করলো। সুতরাং আমরা চেষ্টা করব আকিকা দিয়ে যেতে এবং আকিকার ব্যাপারে গুরুত্ব দিতে। এবং আকিকার অনুষ্ঠান অর্থ হচ্ছে এরকম নয় যে আমরা মানুষ ডেকে আনে টাকা নিব, এটা নয়, বরং আকিকার জন্য মানুষ ডাকবো, আকিকা খেতে, এটাও জায়েজ আছে। আকিকা আবার ইচ্ছা করলে আপনি দিয়ে তাদের বাসায় গোশত পৌঁছে দিতে পারবেন, তারা রান্না করে খেতে পারবে, এটাও জায়েজ আছে, যেটা আপনার জন্য সহজ হয়, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।
তবে উত্তম হচ্ছে অবশ্যই ডেকে এনে সবাইকে নিয়ে খাওয়া, আনন্দ প্রকাশ করা এবং পরস্পর আকিকার গোস্তকে পরস্পরকে দিয়ে, এবং কি সেটা সবাই খেতে পারবে, পিতামাতাও খেতে পারবে, সন্তানের পিতামাতাও সেটা খেতে পারবে, এতে কোনো নিষেধ নাই। আরেকটি জিনিসও জানা দরকার, সেটা হচ্ছে নিয়ম হচ্ছে আকিকার গোস্ত টুকরা টুকরা, বড় টুকরা রাখা, অর্থাৎ ছোটো টুকরা না করা, তাফাউলান, এটাকে সুলক্ষণ নেয়া যে সন্তান সুস্থ থাকবে, সবল থাকবে, সেই জন্য এটা তাফাউল জায়েজ আছে শরীয়তে, যদিও সেটা উল্টাটা জায়েজ নেই, অর্থাৎ যেটাকে কুলক্ষণ নেওয়া জায়েজ নেই, সুলক্ষণ নেওয়া এমনিতে শরীয়তে বৈধ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটির উপর আমল করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটি প্রশ্ন, আমার স্ত্রী মাসিক হলে বাচ্চাদের যে বইগুলি পড়ায় সেখানে তো বইয়ের মধ্যে আরবি আছে, তো সেই বইগুলো মাসিক চলাকালীন পড়াতে পারবে কি? আর সে নিজে কি হাদিসের বই পড়তে পারবে কিনা জানাতে উপকৃত হব। জি, আসলে দেখুন, মাসিক হলে 3টি জিনিস নিষিদ্ধ, এর বাইরে আপনি সবই কিন্তু জায়েজ। একটি হচ্ছে আপনার সাথে একান্তভাবে থাকা, যেটা বুঝতে পারছেন। 2 নম্বর হচ্ছে মানে স্বামী সহবাস করতে পারবে না। 2 নম্বর হচ্ছে সে কোরআন পড়তে পারবে না, কোরআন ছুঁইতে পারবে না, 2টা। আর 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহর তোয়াফ করতে পারবে না। এই 3টি জিনিস ছাড়া 3টি জিনিস আর আছে, সেটা সম পালন করতে পারবে না, যেটা আমরা জানি। এর বাইরে আর কোনো নিষেধাজ্ঞা তার মধ্যে নেই। আরবি বই দেখলে তো কোরআন শরীফ না, আরবি বই পড়তে পারবে, হাদিস পড়তে পারবে, দোয়া পড়তে পারবে, সকাল বিকেলের দোয়াগুলোও পড়তে পারবে, যেগুলো সূরা নয় সেগুলো পড়তে পারবে, সকালের দোয়া, বিকেলের দোয়া, এমনকি সালাতের পরে যে দোয়াগুলো আছে সেগুলো যদি কেউ সালাত তো সে পড়তে পারেনি, সে যদি কোনো বলে যে আমি দোয়াগুলো এমনি মুখস্থ করবো, তাও মুখস্থ করতে পারে, পরবর্তী সময়ের জন্য করতে পারবে। যদিও এই সময় তার সালাতের পরে দোয়া নেই, কারণ যেহেতু সালাতের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি সালাত পড়ে নাই তার সালাতের পরে দোয়াও নেই, কিন্তু এটা হচ্ছে পরবর্তী মুখস্থ করতে পারে বসে বসে, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে 3-4টি কাজ ছাড়া যেটা আমরা উল্লেখ করেছি বাকি সবই সে করতে পারবে। আরবি পড়তে পারবে, হাদিস পড়তে পারবে, এবং কি কোরআনে কারীমের যেগুলোর মধ্যে অনুবাদ আছে বেশি, তাফসির আছে বেশি, যেমন আমার তাফসিরটা, এটাকে হায়েজ অবস্থায় পড়তে পারবে সে, কারণ এটাতে কম, আরবি কোরআনের অংশ কম, তাফসির অংশ বেশি। যেটাতে কোরআনের অংশ কম, তাফসির অংশ বেশি বা অনুবাদের অংশ, ব্যাখ্যার অংশ বেশি, সেটাকে সে এই অবস্থায় পড়তে পারবে, কোনো সমস্যা নেই, ধরতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সে কোরআনটা পড়বে না, অর্থটা পড়বে। তখন সে কোরআনটা পড়বে না, কারণ তখন কোরআন না পড়াটাই হচ্ছে তার জন্য ইসলামের নীতি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। মোবাইল দেখে কোরআন পড়তেও তিনি পারবেন না, কারণ কোরআন পড়াটাই মূলত নিষিদ্ধ। কোরআন কোরআন ধরাও নিষিদ্ধ, পড়াটাও নিষিদ্ধ তার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরজ সালাতের পর, ঈদের সালাতের পর, জানাজার পর, সভা মাহফিলের পর, বিবাহের পর সম্মিলিত মুনাজাত করা কি বৈধ? দেখুন, ফরজ সালাতের পর সম্মিলিত বা এই যেগুলি কথা বলেছেন, এগুলি একটাতেও সম্মিলিত মুনাজাত নাই। যদি কেউ কখনো মাঝে মধ্যে 2-1 বার করে, এটা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না। কারণ হচ্ছে, অর্থাৎ এটার সাথে সম্পৃক্ত না হয়। ফরজ সালাতের পরে তিনি অন্যান্য কত দোয়া করেছেন, এবং দেখছি মানুষের বিপদ হয়েছে, মহামারী হয়েছে, অথবা কোনো সমস্যা হয়েছে, তখন বলেন যে আমরা কোনো ফরজ সালাতের সাথে সম্পৃক্ত নয়, বলেন যে আমরা দোয়া করি, একত্রিত হয়েছে দোয়া করি, তখন একত্রিত দোয়া করা এটা অবৈধ কিছু না, এটা জায়েজ আছে। এটাকে বাড়াবাড়ি করা ঠিক নয়। আমরা সালাতের পরের সাথে সম্পৃক্ত করে যেটা করবো এটা বেদাত হবে। অনুরূপভাবে ঈদের সালাতের পরে সম্পৃক্ত করে নির্ধারণ করে বেদাত হবে, জানাজার পর নির্ধারণ করলেও বেদাত হবে, সভা মাহফিলের পরেও নির্ধারণ করে সবসময় করবে, এটা বেদাত হবে। বিবাহের পরে সবসময় করলে বেদাত হবে। তবে এমনিতেই দোয়া করা জায়েজ, কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে সবাই দোয়া করবেন। এখন সবাই যদি কোনো একজন বললেন আল্লাহ সবাই এই বিয়েটা কবুল করো, আলহামদুলিল্লাহ আমিন বললেন, কোনো সমস্যা নেই, এটা বেদাত হবে না। হ্যাঁ, অনুরূপভাবে হাত তুলেও যদি কোনো বলেন যে দোয়া করা, আল্লাহ তুমি এই বিয়েটা বরকতময় করো, দোয়া করা সবাই মিলে, কোনো গুনাহ হবে না এটাতে। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না, অর্থাৎ প্রত্যেক বিয়েতেই আমরা হাত তুলে দোয়া করবো, এটা যেন না করে কেউ। বরং যখন ইচ্ছা, এই দম্পতির জন্য আল্লাহ দোয়া করছি, মুখে বললো, হাত তুললো, কোনো সমস্যা নেই এটাতে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলাটা বেদাত হবে। ঠিক অনুরূপভাবে যেমন আপনি শুনতে পাচ্ছেন যে লোকটা খুব ইমানদার ছিল, আপনি তার জন্য দোয়া করা দরকার, দোয়া করছেন, আপনার দোয়াতে মানুষ শরীক হয়েছে আসে, তাহলে আপনি আমিন বললে এটা তো বেদাত হবে না। কিন্তু এটাকে নিয়ম বানায় ফেলা যাবে না যে আমরা এখন থেকে সবসময়, যেটা আমাদের দেশে নিয়ম করা, এই জন্য আমাদের দেশে নিষিদ্ধ হবে, কারণ আমাদের দেশে এটা উল্টাটা বুঝে না কেউ।
আমাদের দেশে যেটা করে না, কেউ উইলিংলি নিজের পক্ষ থেকে করছে, ওনারা এসে যোগ হচ্ছে, এরকম হয় না, বেশিরভাগই নিয়ম বানিয়ে ফেলেছে। এই জন্য আমার দেশে এটা সবই বেদাত যেটা করা হয়, কারণ ফরজ সালাতের পরে সবাই মনে করে এটা করতেই হবে এবং এটা একটা সালাতের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস মনে করা হচ্ছে, সুতরাং এটা বেদাত হবে। ঈদের নামাজের পরেও অনেকেই দোয়া করতেছে, এই জাতীয় যারা এটা প্রতি বছরই করে যাচ্ছে, এর অর্থ হলে বেদাত হবে। জানাজার পরেও দোয়া করেই যাচ্ছে, জানাজার পরে কিসের দোয়া? জানাজায় তো দোয়া ছিল, জানাজার পরে তো এটা বড় ধরনের বেদাত, এটা করার কোনো সুযোগ নেই। দাফনের পরে কেউ কেউ দেখা যায় একসাথে দোয়া করে, এটাও বেদাত হবে। দাফনের পরে নিয়ম হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দোয়া করা। মাহফিলের পরে, হ্যাঁ, এই মাহফিলের পরে নিয়ে তো বিরাট ঝগড়াই হয়ে যায় কখনো কখনো। মাহফিলের পরে দোয়া করা হলো না কেন, একখানে তো আমাকে প্রায় হেনস্থা করতে আরম্ভ করেছে। আমি তখন মাগুরাতে ছিলাম, তো আমি বললাম যে দোয়া করেছি, আপনি শোনেননি? আমি তো দোয়া করেছি। বলছে না, আমরা তো দোয়া করতে পারিনি। তো উনি, আপনি দোয়া করেন। বলে না, আপনার সাথে মিলে দোয়া করব, বাধ্য করা হচ্ছে। এটা কিন্তু, এই যে বাধ্য করা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। এমনি যদি কোনো কেউ ইমাম, তো মাহফিলের শেষে একজন যিনি খতিব বা বক্তৃতা, তিনি দোয়া করলেন যে মাঝে মধ্যে, সবসময় না, যে আল্লাহ আমরা যা আলোচনা করেছি তুমি কবুল করো, আমাদের ভাইদের তুমি ক্ষমা করে দাও, এভাবে তিনি দোয়া করে দেন, সেটা জায়েজ আছে। আমাদের শেখ আবু বকর জেজাইরি রাহিমাহুল্লাহ, তিনি মসজিদে নবীতে মাঝে মধ্যে এরকম যারা মসজিদে হাজির হতো তাদের মাঝে মধ্যে দিয়ে দোয়া করতেন, আমরা সেটা দেখেছি। এবং সেই জন্য আমরা মনে করি যে মাঝে মধ্যে এরকম দুই দোয়া করাটা বেদাত হবে না, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেললে বেদাত হয়ে যাবে। কিন্তু মাহফিলের পরে দোয়া, এটা একটা নিয়ম হয়ে গেছে এখন, এই জন্য এর থেকে দূরে থাকতে হবে। যখনই দেখবেন কোনো কিছু একটা সুরত আছে জায়েজের, কিন্তু এটাকে মানুষ বেদাতে রূপান্তরিত করে, তখন সেটা থেকে দূরে সরে আসতে হবে, যাতে করে এটাকে মানুষ স্থায়ীভাবে বেদাতে রূপ না নেয়। ঠিক অনুরূপভাবে বিবাহের পরে সম্মিলিত মুনাজাতের মাসালাটাও একই রকম। সেখানে আপনি যদি কোনো অন্তর থেকে কারোর জন্য দোয়া করতে চান, দোয়া করতে পারেন, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেললে বা প্রত্যেক বিয়ের পরেই মুনাজাত করতেই হবে যে মনে করা হয়, হাত তুলে সবাই মিলে একসাথে, তাহলে এটা বেদাত হবে। ব্যক্তিগতভাবে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বরকতময় করে, বলতে পারেন। এবং সেখানে আপনিও হাত তুলতে পারেন, অন্যরাও ভিন্ন ভিন্ন হাত তুলে, কেউ হাত তুলবে বা তুলবে না, অসুবিধা নেই। মুখে বলতে পারেন আল্লাহ যেন বরকতময় করে, আল্লাহ বারাকাল্লাহু ফীহি বারাকাল্লাহু বারাক, তার মধ্যে আল্লাহ বরকত দিন। আরবি বলা দরকার নেই, বাংলাতেই আল্লাহ তার বউর মধ্যে বরকত দিন এবং তার পরিবারের মধ্যে বরকত দিন, তাদের মধ্যে যেন উত্তম সন্তান আসে, দোয়া করেন। এরকম দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই এটাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এরকম একে অপরের জন্য দোয়া করতেন বিয়ের পরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এর দোয়াটা জায়েজ আছে, কিন্তু এটার এই সুরতটা জায়েজ না, যেটা আমরা সবাই মিলে সব সময় যে উঠাতে হবে, এই নিয়ম বানিয়ে ফেলেছি যে বিয়ের পরে হাত তুলো, সবাই মিলে ধরো একজন ইমামের পিছনে এবং সবাই দোয়া করতেছে, এইরকম সিস্টেমটা আসলে সিস্টেম বানিয়ে ফেলাটা জায়েজ নেই। স্বামী যদি আগে মারা যায়, প্রশ্ন হচ্ছে, স্বামী যদি আগে মারা যায়, স্ত্রী জীবিত থাকে, বেপরদায় চলাফেরা করে, সেক্ষেত্রে স্বামীর কি কোনো প্রকার গুনাহ হবে? স্বামী যদি আগে মারা যায়, স্ত্রী জীবিত থাকে, বেপরদায় চলে বেপরদায় চলে, সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে কিনা, এটা দুটি মাসলার সাথে জড়িত। প্রথম হচ্ছে, স্বামী কি তাকে আগে নিষেধ করেছিল কিনা। স্বামী তাকে আগে যদি কোনো, তার জীবদ্দশায় যদি কোনো তাকে ঘর থেকে বের না করে থাকে, যেমন আমাদের কোনো রাষ্ট্রপ্রধান তার স্ত্রীকে জীবদ্দশায় কিন্তু ঘর থেকে বের করে নাই, কিন্তু স্ত্রী ঘর থেকে মৃত্যুর পরে ঘর থেকে বের হয়ে দুনিয়া চড়াই বেড়েছে, এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত এটাকে অনুমোদন করে না। হ্যাঁ, স্বামী যদি কোনো তার জীবদ্দশায় স্ত্রীকে নিষেধ করে থাকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে, তাহলে অবশ্যই তার গুনাহ হবে না, তার কোনো স্বামীর কোনো গুনাহ হবে না, কারণ নিষেধ করেছে। তিনি যতক্ষণ তার ক্ষমতা ছিল ততক্ষণ তাকে আগলে রেখেছে, ঘরের ভিতরে রেখেছে, কারণ স্ত্রীরা ঘরের জিনিস, বাইরের জিনিস নয়, রাস্তায় হাঁটার জিনিস নয়, বক্তৃতা করার জিনিস মানুষ নয়, এবং তারা রাষ্ট্র পরিচালনার কাজে তাদের জন্য অনুমোদন করা হয়নি, এবং তাদের জন্য ইমামতি অনুমোদন করা হয়নি, তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা তাদের দেওয়া হয়নি। তাদের দায়িত্ব হচ্ছে ঘরে থাকা, ঘরকে নিয়ন্ত্রণ করা। প্রত্যেকটা ঘর এক একটা রাষ্ট্র, এই প্রত্যেকটা ঘরই এক একটা রাষ্ট্র, সেখানে তারা তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা, ঘর এবং বাইরে দুইটা জিনিস আছে, বাইরের ছেলেরা, ঘরে মেয়েরা, এটা হচ্ছে শরীয়তের বিধান। হ্যাঁ, যেখানে মেয়েদের কর্মকাণ্ড জড়িত রয়েছে, যেখানে ছেলেরা পারবে না সেখানে যেতে পারবে, যেমন ডাক্তারি মেয়েরা পড়বে, তাদের মেয়ে ডাক্তার দেখতে হয়, তাদেরকে মেয়ে রুগী দেখতে হয় তাদেরকে। অনুরূপভাবে যেখানে মেয়েদের ধরার জন্য পুলিশ থাকে, সেখানে মেয়ে পুলিশ থাকবে, কোনো সমস্যা নেই, মেয়ে সেনাবাহিনীতে লোক থাকবে, যদি কোনো সেখানে শরিয়া মোতাবেক চলতে তাদেরকে রাখা হয়, সেটাতে নিষিদ্ধ শরীয়তে। কিন্তু মৌলিক দায়িত্বের ক্ষেত্রে মেয়েদেরকে শরীয়ত ঘরে থাকতে বলেছে, তারা ঘরের দায়িত্ব পালন করবে। এর বাইরে এক্সেপশন কিছু থাকবে, সেটা আলাদা মাসালা। কিন্তু ঘরের বাইরে মেয়েদেরকে বেপরদা হয়ে যদি কোনো তারা চলাফেরা করে, আর স্বামী যদি কোনো তার জীবদ্দশা এটাকে মেনে নেয়, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। আর যদি নিষেধ করে থাকে তাহলে সে গুনাহগার হবে না। আর যদি সে নিষেধ করেছে, তখন শুনেছে, এরপর সে বের হয়েছে, এখন দ্বিতীয় অবস্থা, এখন সে বের হচ্ছে, এখন তার এটার জন্য সে দায়ী নয়, স্বামী দায়ী নয়, এটার জন্য স্ত্রী নিজেই দায়ী হবে, এর জন্য তাকে দায়ী করা যাবে না।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ নিয়ে প্রচলিত যে গল্প রয়েছে যে উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে যাচ্ছিল, ওই সময় পথিমধ্যে এক ব্যক্তি তাকে খবর দিল, তুমি কোথায় যাচ্ছ, তোমার বোন এবং গৃহবধূ ইসলাম গ্রহণ করেছে। প্রচলিত এই কথাগুলো কতটুকু সত্য? ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে ঘটনা যে তিনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে রওনা হয়েছেন, পথিমধ্যে জানানো হলো যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার ঘরেই তো সমস্যা। তো ঘরে গিয়ে দেখলেন যে ফাতেমা, তার বোন ফাতেমা এবং ফাতেমার স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম গ্রহণ করেছে, এবং এই জন্য তিনি ঘরে গিয়ে স্ত্রী এবং তার বোন এবং তার বোনের হাজব্যান্ডকে মারলেন। এই জাতীয় যে কাহিনী আছে, এটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি। এই জন্য আমরা চেষ্টা করব এই কথাগুলো না বলতে। বিশুদ্ধ মতে আল্লাহ তাআলা তার অন্তরে ইমান ঢেলে দিয়েছেন এবং তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইমান এনেছেন। এটা হলো মূল কথা। সেখানে আর কোনো কাহিনী বানানোর প্রয়োজন নেই। এবং তিনি ওখানে যে আরও গল্প আছে যে তিনি বললেন যে তুমি গোসল করে আসো, তারপরে তাকে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই আয়াতগুলো পড়তে দিয়েছে। এগুলি সবই কিন্তু শুদ্ধ নয়, এগুলি কোনো বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি। এই জন্য এই ঘটনাটা আমরা আর বর্ণনা করব না এবং আমরা বুঝবো যে এটা আসলে বিশুদ্ধ বর্ণনা আসেনি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তাকে ঈমান দিয়েছেন। ঈমানের ঢেউ যখন অন্তরে আসে, ঈমান যখন অন্তরে জাগে, তখন কোনো কিছু আর অবশিষ্ট থাকে না। তিনি এসে ইসলাম গ্রহণ করেছেন। এটা হলো বিশুদ্ধ মত। লন্ডনে ফেতরা নির্ধারণ করেছেন 6 পাউন্ড। আমার প্রশ্ন, যদি ওই 6 পাউন্ডকে বাংলাদেশি টাকায় চেঞ্জ করলে চাউল কিনে দেই, তাহলে কি ফেতরা আদায় হবে নাকি বাংলাদেশি হিসাবে 3 কেজি করে দেব? জাযাকাল্লাহ। লন্ডনে আপনার যে ফেতরা, আপনি যেখানে থাকেন সেখানকার নিয়মে দিবেন, এটা হচ্ছে নিয়ম। আরেক দেশের নিয়মে দিবেন না, আপনি ফাঁকিটা গ্রহণ করবেন না। লন্ডনের যে টাকা সেটা বাংলাদেশের টাকা অনেক কম হয়, সুতরাং আপনার উচিত হবে লন্ডনের টাকা আপনাকে ফেতরা দেয়া বা সেটা পাঠিয়ে দিবেন। সেটা অনুসারে আপনি দেশে মানুষকে দিতে পারবেন। সেখানে যদি গরিব না থাকে, নিয়ম হচ্ছে যেখানে গরিব সেখানে আগে দেয়া। যদি লন্ডনে গরিব থাকে তাদেরকে আপনি সেখানে দিবেন, আর যদি সেখানে দেওয়ার মতো সে নিয়ম হচ্ছে যে যেখানে গরিব যেখানে মানুষ থাকে সেখানকার যাকাতও পেতে সেখানে দিতে হয়, যাকাতও সেখানে দিতে হয়। সেখানকার মানুষ যদি কোনো এখন অমুখাপেক্ষী হয়ে গেছে, অন্য জায়গায় দিতে পারেন, পৌঁছাতে পারবেন। সুতরাং আপনি সেখানে ওই জায়গায় পৌঁছেছেন, ওই জায়গার হিসাব করবেন। আপনি যেখানে আছেন সেখানকার হিসাব করবেন। লন্ডন হোক, আমেরিকা হোক, যেখানে আছে সেখানকার দেখবেন যে সেখানকার 3 কেজি চাউল যেটা আপনি খান, সাধারণত চাউল বা গম যেটা খান, 3 কেজি বা 2.5 কেজি বা যেটা 2 কেজি 40 গ্রাম, যেটা বিভিন্ন বর্ণনা অনুসারে যেটা আসছে, এক ছাড়া পরিমাণ খাবারের দাম কত সেটা আপনি সেখানকার দাম অনুসারে আপনি দিবেন। সেখানকার যেখানে থাকে সেখানকার দাম অনুসারে দিবেন। এমন কাজটি করা যাবে না যে আমি বাংলাদেশে থাকি লন্ডনের টাকা অনুসারে দেবো, এটা নয়, কারণ এটাও নিয়ম নয়। আপনি বেশি দেন, ঠিক আছে, লন্ডন হিসাবটা করবেন বাংলাদেশে, তারপরে বেশি দেন, কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশ হিসাব করে তারপরে আরও বেশি দেন, 1500, 1600, 1000, 2000 করে দেন জায়গা, কোনো সমস্যা নেই। কিন্তু যেমন কিসমিসের দাম দিলে আপনি অনেক বেশি দিতে পারবেন। 3 কেজি কিসমিসের দাম তো অনেক বেশি, 1500-1600 টাকা হয়ে যাবে। তো আপনি যদি কোনো এরকম 3.5 কেজি বা 2 কেজি 40 গ্রাম বা 2.5 কেজি দিতেন তো অনেক বেশি হবে। অথবা এই জাতীয় দাম যেটা বেশি সেটা যদি দিতে চান দিতে পারবেন, কিন্তু আপনার দেশি হিসেবে দিবেন, কখনো আরেক দেশের হিসেবে দিবেন না, অন্য এলাকা হিসেবে দিবেন না। আপনার এলাকায় যেটা সেই অনুসারে দিবেন। তো আপনি লন্ডনে হিসাব করে সেটাই বাংলাদেশে দিতে পাঠাতে পারবেন, কিন্তু বাংলাদেশের হিসাব করে লন্ডন থেকে দিতে পারবেন না। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। পরের প্রশ্ন, আমি টিভি ফ্রিজের কোম্পানিতে চাকরি করি, এটা কি হালাল উপার্জন হবে টিভি বিক্রয় করা? টিভি আসলে একটা যন্ত্র, এটা বিক্রি করা হারামের কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে টিভি হালাল চালার কোনো উপায় নেই। একসময় আমরা বলতাম যে এখানে বিভিন্ন টিভিগুলো আছে যেগুলিতে ইসলাম শিখার মতো বিভিন্ন জিনিস আছে, ইসলামের বিভিন্ন জিনিস শেখা যায়। বর্তমানে টিভিতে ভালো কিছু বলতেই নেই। কেন? আপনি দেখেন, খবর পাঠ করলে একজন নারী আসবে, আপনার মুখ খোলা, খবর পাঠ যিনি ছেলের জন্য তার দেখা হারাম। আবার একটা পুরুষ আসবে একেবারে ভালো কেতা দুরস্ত হয়ে, যা মেয়েদের জন্য তার দিকে তাকিয়ে থাকা হারাম। আবার যদি শুধু খবরটাই ধরলাম, আর যদি নাটক হয় তো পুরোটাই হারাম, মিথ্যা কথা। আর যদি কোনো এই জাতীয় কোনো হয়, কোনো কার্টুন তো পুরোটাই বেহুদা, সময় নষ্ট এবং হারাম কাজ দেখাচ্ছে। টিভি আসলে আমাদের সমাজ থেকে উঠে যাওয়া উচিত, এবং এইগুলো টিভি আসলেই কোনো সুস্থ কোনো নয়, সংস্কৃতি নয় বর্তমানে। কারণ টিভিতে ভালো কিছু দেখানোর কোনো সুযোগ নেই। ভালো কিছু দেখানো, আলহামদুলিল্লাহ, যারা বিবেকবান তারা কেউ এখন আর টিভি ঘরে রাখে না,
যাদের মধ্যে আকল আছে, ইমানের যাদের মধ্যে চেতনা আছে, তারা ঘরে টিভি রাখে না। আমরা বহু আগেই দেখেছি অনেক ভাইকে যে টিভি ঘরে রাখেনি। আলহামদুলিল্লাহ, টিভি ঘরে রাখবেন না, টিভির আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। এখন আপনি খবর শুনতে চান, সামান্য আলহামদুলিল্লাহ পত্রিকা দেখে খবরটা জেনে নেবেন, সাথে সাথে পত্রিকাটি কেটে চূর্ণ একদম পূর্ণ শেষ করে দিবেন, যাতে করে সেটা আর সেটার কোনো ছবি কারো হাতে না পড়ে। খবরটা পড়ে শেষ করে দিবেন, ভ্যানিশ করে দিবেন। আমাদের এক ওস্তাদকে দেখেছি আমি, পত্রিকা পড়ে আমাকেও দিলেন না, তিনি নিজেটাকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছেন। পত্রিকা পড়া শেষ করে দিয়েছেন। আমাকেও দেননি কেন? যে ছাত্ররা পত্রিকা পড়ার মধ্যে কোনো ফায়দা নেই, পত্রিকা পড়ে তারা ক্ষতিগ্রস্ত হবে, ছাত্ররা এলেম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, এই জন্য তিনি সেটা চেয়েছেন। সুতরাং এইভাবে বেহুদা সময় নষ্ট করার জন্য টিভি একটা বিরাট মাধ্যম। তো আপনি টিভি ফ্রিজ কোম্পানিতে চাকরি করেন, আমি মনে করি যে ফ্রিজ আলাদা, ফ্রিজ তো লাগবেই, ফ্রিজে খারাপ কিছু হয় না। হ্যাঁ, খারাপ কিছু কেউ রাখলে সেটা আলাদা কথা, ব্যক্তিগত কাজ, কিন্তু এটা খারাপ, এটা সবই ভালো কাজ। তো আপনি টিভির যে বিক্রি যে মাসালাটা, সেটা আসলেই এখন বর্তমানে প্রশ্নবিদ্ধ। আগে এক সময় ব্যবহার করা যেত, কারণ এখনও ভালো অনেক কিছু ছিল। এখন টিভি খুললেই প্রত্যেকটি টিভি চ্যানেলে আপনাকে হারাম শিক্ষা দিচ্ছে, হারাম কাজের কথা বলছে, বেদাত শিক্ষা দিচ্ছে, বেদাতের কথা বলছে। ভালো খুব কমই, আপনি 100%-এর মধ্যে আপনি 2% ভালো, কী লাভ হবে? এটা দিয়ে কী উপকার হবে? এটাতে সারাক্ষণ আপনাকে হারাম দিচ্ছে, এর মধ্যে একটা হালাল দিল, আপনি এরপর এটা কী করবেন? এটা তো 100 হারামের ভিতরে ডুবে গেছে সেটা। সুতরাং টিভি আসলে কোনো ভালো জিনিস এখন আর থাকেনি। টিভি এগুলো থেকে আমাদের বিক্রি করা, যদিও আমি বলছি না হারাম, কিন্তু এগুলো দূরে থাকাই উচিত। কারণ হ্যাঁ, ভালো কাজে ব্যবহৃত হতে পারে। যেমন স্ক্রিন আপনি বিক্রি করলেন, সেখানে শেখানো হলো, অথবা সেখান থেকে দার্স দেখানো হলো কাউকে শেখানো, সেটা আলাদা, তো খুব সীমিত আকার হয়ে থাকে। কিন্তু ঘরে ঘরে টিভি একেবারে বিরাট এটা লাগিয়ে রাখলো ঘরের দেয়ালের মধ্যে, এবং যত আসে ছেলেরা কতক্ষণ চালালো, মেয়েরা কতক্ষণ চালালো, এরপরে বসে বসে স্ত্রী সারাক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকলো, ভারতীয় চ্যানেল দিকে তাকিয়ে থাকলো, সবই হচ্ছে এই টিভির খারাপ দিক। সুতরাং যেই জিনিসের খারাপ বেশি, মনে রাখবেন ইসলামী শরীয়তের কায়দা হচ্ছে, যেই জিনিসের খারাপ দিকটা বেশি সেই জিনিস থেকে অবশ্যই বিরত থাকতে হয়। যেহেতু টিভির খারাপ দিকটা বেশি, সেহেতু তা থেকে বিরত থাকতে হবে। আপনার উপার্জনের যেহেতু ফ্রিজ আছে, অন্যান্য জিনিস সম্পদ আছে, সেহেতু হালাল হবে। কিন্তু যদি টিভি বেশি বিক্রি হয়, অন্যগুলি বিক্রি কম হয়, তাহলে আপনার জন্য উপার্জন হালাল হবে না, আপনার উপার্জন হালাল হবে না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে। তাহলে 4 মাযহাব বিভক্ত হওয়া বা অন্য কোনো দলে বিভক্ত হওয়া জায়েজ কিনা, মুসলিম কিনা, কোরআন হাদিস দিয়ে ক্লিয়ার করবেন। আহলে হাদিস বলে দল বিভক্ত হবে না তো? দয়া করে প্রশ্নটা কোরআন হাদিস দ্বারা ক্লিয়ার করবেন, জাযাকাল্লাহ। প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলা অবশ্যই কোরআনে কারীম বলছেন হুয়া সাম্মাকুম মুসলিম, তোমাদেরকে মুসলিম নাম রেখেছেন। তো এটা ইব্রাহিম হতে পারে, আল্লাহ হতে পারেন, দুই অর্থ হতে পারে, হুয়া দ্বারা দুইটি উদ্দেশ্য হতে পারে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। হ্যাঁ ভাই, ঠিকই আছে। মাযহাব বা এই আহলে হাদিস বা এই জাতীয় ভাগটা কিন্তু কোনো দিন নয়। অর্থাৎ কোনো মুসলিম, যেমন একটা মুসলিম পরিচয়টা কি, আমাদের দিন কি ইসলাম, আমরা কি মুসলিম, এটা দিনই পরিচয়। কিন্তু মাযহাব কোনো দিনই পরিচয় যখন হবে, তখন সেটা নিষিদ্ধ হবে। যদি মনে করা হয় যে আমরা হানাফি, অন্যরা আসলে তো কীরকম মুসলিম, তাহলে তো শেষ। যদি মনে করা হয় শাফিঈরা খারাপ, তাহলে বরবাদ। অর্থাৎ আপনি যদি মনে করেন যে এগুলো মাযহাব কোনো দিনের জায়গায় চলে যায়, যেমন অধিকাংশ ক্ষেত্রে এখন অনেকেই সহিহ হাদিসের বিরোধিতা করে এই মাযহাবের দোহাই দিয়ে। কোরআন এবং সুন্নাহর বিরোধিতা চলে, মাযহাব আছে, মাযহাবে নাই। আমাদের মাযহাবে নাই, আমাদের মাযহাব বলে কি আলাদা কিছু হইল নাকি? কোরআন এবং সুন্নাহর বাইরে আপনার মাযহাব আসলে কোত্থেকে? আমরা সবাই কিন্তু কোরআন হাদিসকে মেনে চলেছেন, আপনি সেটা অনুসারে চলবেন। সুতরাং 4 মাযহাব হোক, বা যদি কেউ আহলে হাদিস দাবিদার হয়ে যদি কোনো, আলহামদুলিল্লাহ তারা করে না, তারপর বলছে, যদি কোনো বলে যে আমাদের এতে নেই, মতে নেই, আমরা এটা দেখি নেই, কোরআন হাদিস থাকলেও আমাদের ওস্তাদরা করে নাই, তাহলে বোঝা গেল তারাও একটা মাযহাব মেনে চলছে। এটা হবে না। অর্থাৎ যখনই কোরআন হাদিস আসবে, তখনই আপনাকে কোরআন হাদিস মেনে চলতে হবে। এটা হলো মুসলিমের পরিচয়, এটা হলো মুসলিম। এর বাইরে আপনি যদি কোনো ইজতিহাদের পর্যায়ে না পৌঁছে থাকেন, বা আলেমদের কাছে জিজ্ঞাসা করতে না পারেন, কোনো মাযহাবের কিতাব থেকে আপনি দেখে আমল করতেছেন, অথবা কেউ জিজ্ঞাসা করছে আপনাকে কোনো মাযহাব থেকে, কিতাব থেকে আপনাকে কোনো বিধান দিয়ে দিয়েছে, আপনি সেটার উপর আমল করছেন, আপনি সেটার শরীয়ত বিরোধী পাননি, তাহলে কোনো নিষেধ নেই এটাতে শরীয়তে। এই জন্য মাযহাবগুলোতে যে সমস্ত বিধান আছে, এগুলো ফেলে দেওয়ার জিনিস না, সেগুলো আমাদের উম্মতে মুসলিমার জন্য সম্ভার,
এগুলো হচ্ছে উম্মতে মুসলিমার সম্পদ। এগুলি থেকে জানতে হবে যে কোনটার কী মত, এবং তা থেকে আপনাকে সহিটা বিশুদ্ধটা গ্রহণ করে নিতে হবে। এটা হচ্ছে ইমামদের, এটা হচ্ছে একজন সত্যিকার মুসলিমের কাজ। এগুলি থেকে নিজেরা ভাগ করে নিতে হবে না, উম্মতকে ভাগ করে ফেলতে হবে না যে আমি হানাফি মাযহাব, আলাদা ভাগ করে ফেললে এটা ঠিক এক সময় ঠিক ওই রকম হয়ে যাবে যেমনভাবে খ্রিস্টানরা তাদের দিনকে ভাগ ভাগ করে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম বিশাই। যারা তাদের দিনকে ভাগ করে নিয়েছে এবং ভাগ ভাগ হয়ে তারা ভিন্ন ভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, আপনি তাদের মধ্যে নেই। রাসূল কি বলেছেন সেটা। এর অর্থ হচ্ছে খ্রিস্টানরা এইভাবে কেউ হয়েছে অর্থোডক্স, কেউ হয়েছে এইভাবে তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনি জানেন যে কেউ অর্থোডক্স হয়েছে, কেউ বা ক্যাথলিক হয়েছে, কেউ বা প্রটেস্ট্যান্ট হয়েছে, এইভাবে ভাগ ভাগ হয়ে গেছে। উম্মতে মুসলিমাকে এইভাবে ভাগ করার কোনো সুযোগ নেই। উম্মতে মুসলিমার একটাই থাকবে, সেটা হচ্ছে মুসলিম তারা। কিন্তু সমস্যা হচ্ছে মুসলিম পরিচয় যারা দেয় তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই দিন থেকে বেরিয়ে গেছে। আপনি কি কাদিয়ানিরও নিজের মুসলিম পরিচয়, আপনি কি বলবেন যে কাদিয়ানি ভাগ হওয়া যাবে না? এর অর্থ হচ্ছে ভাগ হওয়া যাবে না। আপনি বুঝে গেছেন যে ওই সময় যখন আপনি দেখতে পাচ্ছেন তারা দিন থেকে বেরিয়ে গেছে অথবা দিন থেকে ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তখন আপনার একটা পরিচয় থাকা দরকার। এই জন্য আপনার সবচেয়ে বড় পরিচয় হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সলবে সালিহিন সবাই এই শব্দটি ব্যবহার করতেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা সুন্নতকে অনুসরণ করে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অনুসরণ করে, ওয়াল জামাআহ এবং যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলে। এটা হচ্ছে বড় পরিচয়। এই পরিচয়ের ভিতরে আমাদের থাকতে হবে, এটাকে কোনো দোষের মনে করা যাবে না। এই পরিচয়ের মাধ্যমে প্রমাণিত হবে কে শিয়া, কে খারেজি, কে এই জাতীয় ভাগ ভাগ হয়ে গেছে এখন খারেজি, কে শিয়াকে বা এই জাতীয় ভিন্ন ভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে, কে আশারি, মাতুরিদি, এরকম ভাগ ভাগ হয়ে গেছে। এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরের লোক, এটা মনে রাখতে হবে। এবং সহিহ সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের অনুসরণের মাধ্যমে আমরা সঠিক পথ পেতে পারি। এই জন্য সবসময় খুঁজবেন আপনার প্রত্যেকটি কথা, কাজ, বিশ্বাস এর মাধ্যমে আপনি দেখবেন সবসময় যে আমি কার প্রতিনিধিত্ব করছি, আমি কি কোরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব করছি, আমি কি সাহাবায়ে কেরামের পথে চলছি। যদি তা হয়ে থাকে আপনি সহিহ পথে আছেন এবং সত্যিকারের মুসলিম। আর যদি আপনি সেটা না করে থাকেন, আপনি সত্যিকারের মুসলিম হতে পারেননি এখনও, আপনার সময় এখনও সহিহ সুন্নাহ আসার আপনার দরকার আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার দরকার আছে। যদি না হন, গোড়ামি করেন, করতে পারবেন। শিয়ারাও গোড়ামি করে, খারেজিরাও গোড়ামি করে, আশারিরাও গোড়ামি করে, মাতুরিদিয়াও গোড়ামি করে। এরা গোড়ামি করে করে দিন দূরে সরে যাচ্ছে দিন থেকে, দিনের মূল সেন্স থেকে দূরে গিয়ে প্রত্যেকে কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবে। কাদিয়ানিও কোরআন থেকে দলিল দেয়, আপনি আশ্চর্য হবেন। শিয়ারাও দিতেই পারে, কোরআন থেকে দলিল দিতে পারে। কিন্তু হাদিস হচ্ছে যেহেতু হাদিস হচ্ছে সেখানে ফয়সালাকারী। হাদিস দিয়ে আপনি দেখবেন যে হাদিসে সব ব্যাখ্যা দেওয়া আছে, কোরআনের ব্যাখ্যা অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া আছে। এই জন্য হাদিস হচ্ছে যে কোনো কাজের সময় হাদিস হচ্ছে মূলত পার্থক্যকারী, যে আমার এটা সত্য কি মিথ্যা, গ্রহণ করা হবে কি হবে না, সেটার উপরে হাদিসের মাধ্যমে আপনাকে নিতে হবে। এই জন্য সালফে সালেহিন সবসময় বলতেন যে হাদিস নিয়ে আসো, সহিহ সুন্নাহ নিয়ে আসো, সালফে সালেহিন আমল নিয়ে আসো। এই জন্য আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ভিতরে থাকতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলে সেখানে আহলুস সুন্নাহ জামাআহ পরিচয় দেওয়া কোনো দোষের কিছু নয়, তেমনিভাবে আহলুল হাদিস ওয়াল আসার পরিচয় দেওয়া দোষের কিছু নয়, তেমনিভাবে ফেরকাতুন নাজিয়া এই হিসেবে নিজেকে তৈরি করা, অর্থাৎ ফেরকাতুন নাজিয়ার পক্ষে থাকা, দল হিসেবে বানানো নয়। দল পাকানো কোনোটাই জায়েজ নাই, মুসলিম ছাড়া আর কোনো মুসলিম ইসলামের ভিতরে আর কোনো দল নেই, দল পাকানো জায়েজ নেই। আপনি যদি মাযহাবী দল অথবা সাংগঠনিক দল অথবা এই জাতীয় যে দল পাকাচ্ছে কেউ কেউ, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই। প্রত্যেকে এটা হচ্ছে মানহাজি পরিচয় থাকবে যে আমি মুসলিম, তবে আমি আল্লাহ এবং তার রাসূলের নীতিতে চলি, আমি সাহাবায়ে কেরামের নীতিতে চলি, এভাবে বলতে পারবেন। হ্যাঁ, কারণ অনেকেই সাহাবায়ে কেরামের নীতিতে চলে না, যারা আল্লাহর নাম ও গুণকে অপব্যাখ্যা করে, যারা আল্লাহ তাআলার দেয়া আমি ইমানের বিষয়ে যারা মধ্যে ভিন্ন মত আছে, যারা কবিরা গুনাহগারীকে কাফের মনে করছে, কবিরা গুনাহগারীকে যারা আবার একেবারে ছাড় দিয়ে দিচ্ছে, এই জাতীয় মানুষগুলো, অথবা যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে ভিন্ন মত পোষণ করতেছে, কোরআনের ব্যাপারে ভিন্ন মত পোষণ করছে, হাদিসের ব্যাপারে ভিন্ন মত পোষণ করতেছে, এরা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এদেরকে আপনি কোনোভাবেই আপনি শুধু মুসলিম বললে আপনি তাদেরকে ঠিক রাখতে পারবেন। আপনাকে অবশ্যই বলতে হবে যে মানহাজটা ঠিক হয়নি, এখনও মুসলিম দাবি করছে, এখনও সে তার জানা হয়নি, জ্ঞানের অভাব আছে, তাদেরকে সঠিক পথটা জানাতে হবে। তারা এখনও আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে ঢুকতে পারেনি। আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে যদি কোনো দল করে, তাও গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ দলীয়ভাবে নয়, মানহাজগতভাবে আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহর অনুসারী হতে হবে, সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন অনুসারী পথ অনুসারে চলতে হবে। আপনার উম্মত আপনি কার অনুসরণ করে চলেন সেটার উপর নির্ভর করবে আপনার মানহাজ শুদ্ধ কি অশুদ্ধ। অনেকেই বলে আমার এত ফলোয়ার আছে, এত ইয়া আছে, এইটা দিয়ে সাব্যস্ত হবে না যে শুদ্ধ কোনটা। আবার অনেক সময় দেখা যায় যে বলে অমুক ইমাম আছে, উনি ইমাম নন, হেদায়েতের ইমাম যারা তার বিখ্যাত, আলহামদুলিল্লাহ। আপনি জানেন আকীদা এবং সুন্নাহর ইমাম কারা, তাদের সম্পর্কে আপনি জানেন।
যে এরা সাহাবা এবং তাবেইন আইমা মুস্তাহিদিনের পরে আরও এক যুগ ছিলেন, এরপরে যারা আসছে তারা বিভিন্ন উল্টাপাল্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা মিথ্যা কথা বলবে। রাসূল বলেছেন যে তাদের সাক্ষী না চাইলেও সাক্ষী দিবে, আর তাদেরকে তারা সাক্ষী দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, তারা মিথ্যা কথা বলবে প্রচুর। তাই হয়েছে। এই জন্য আপনাকে অবশ্যই সলফে সালেহীন নীতি অনুসরণ করতে হবে। এটা কোনো দলীয় বা প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং মানহাজগত বা নীতিগতভাবে আপনাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু আমরা বলছি না যে কেউ যদি কোনো মাযহাবের কোনো মতে আমল করেন কোরআন সুন্নাহ অনুসারে মিলে গেলে তাহলে নিষেধ হবে, এটা আমরা বলছি না। তবে নিজেকে মাযহাবী পরিচয় দেওয়া থেকে দূরে থাকবেন, কারণ মাযহাব হচ্ছে আপনার চলার জন্য। সবসময় আপনি একটাই চলবেন এটা কিন্তু কোনোদিন বলে নাই আল্লাহ এবং তার রাসূল বলে নাই যে আপনাকে সবসময় হানাফি হয়ে চলতে হবে, তাবি বা হাম্বলি হয়ে বা শাফিঈ বা মালিকি হয়ে চলতে হবে। এটা কোনো দলিলের ভিত্তিতে চলে না। এটা একটা এই কাজটি অবশ্যই একটি ভুল কাজ যে আমাদের একটা নীতি পরিচয় সবসময় দিয়ে যেতে হবে। কেন আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যা সত্য বলেছেন, যা ভালো বলেছেন আমল করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পরিচয়টা যেন আপনার হয় মুসলিম, পরিচয় যেন হানাফি পরিচয় যেন না হয়, সবখানে আপনি তার কথাই মেনে চলতে হবে। এটা আসলে সুন্নাহ বিরোধী কাজ, এটা করা যাবে না। এটা আসলে বিধান বিরোধী, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নিয়ম বিরোধী কাজ, এটা করা যাবে না। এটা রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই। কারণ অনুসরণকারী হতে একক অনুসারী, কারণ একক অনুসারী হতে হবে আমাদেরকে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকেই অনুসরণ করা যাবে। কুলুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইয়ারাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর, প্রত্যেকের কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে একমাত্র এই কবরবাসী ব্যতীত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কথাটি বলেছেন। তিনি মদিনায় দাস দেওয়ার সময় তিনি ইঙ্গিত করে কবরবাসী দেখিয়ে তিনি বলেছেন এই কবরবাসী ব্যতীত আর সবার কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে। এমন ব্যক্তি যদি কোনো হয় যে সবার একজনের কথা সবসময় নিবে, সে ব্যক্তি তাকে তো নবীর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই জন্য সেটা যেন কখনো না হয়, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। জি, আরেকটু দেখি। প্রশ্ন করেছেন, আমার স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গেলে আমি বলেছি 3 দিনের বেশি থাকা যাবে না। সে প্রশ্নগুলো 3 দিনের বেশি থাকা যাবে না এটা কোন হাদিসে আছে? আসলে 3 দিনের বেশি থাকা যাবে না কোনো হাদিসে নেই, এটা কিন্তু সত্য কথা। আপনার স্ত্রী বাপের বাড়ি গেলে দুইজনের মধ্যে এটা হচ্ছে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, সমন্বয়ের ব্যাপার। এটাতে বাড়াবাড়ি করে উনিও হাদিস দেখাতে যাবেন না, আর আপনিও হাদিস আছে বলবেন না। বরং স্ত্রীর বাড়িতে, স্বামীর বাড়িতে বেড়াতে গেলে, বাপের বাড়িতে বেড়াতে গেলে সে বেশি দিন থাকতে পারবে। যিনি বলেছেন, কেউ বলে 3 দিন বেশি, 3 দিনের পরে গেলে তাকে খাবার নিয়ে যেতে হবে, এই জাতীয়, এটা হচ্ছে যদি তাকে স্বামী তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় যে কিছুদিন থাকো, তার আর্থিক সাশ্রয়, তাহলে বাবার উপর ক্ষতিকর প্রভাব পড়ে, তখন একটা মাসালা আসবে যে কেন বাপের বাড়িতে তার কষ্ট দেওয়া হচ্ছে। কিন্তু একজন মানুষ তার আনন্দের ভিত্তিতে এক বাড়িতে বেশি বেড়াইতে পারে, এতে কোনো নিষেধ নেই, শরীয়তেও নিষেধ নেই। 3 দিন দিয়াফা করতে বাধ্য এটা বলা হয়েছে, কিন্তু এখানে তো বাপের বাড়িতে দিয়াফা নয়, বাপের তার হক এটা, এবং তার সেখানে থাকাটা তার এটা সেলা রেহমির অন্তর্ভুক্ত, এবং সন্তানের প্রতি তার বাবার দায়িত্ব, এবং বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব, এবং একজন ফুফুর প্রতি তার ভাতিজার দায়িত্ব। তো সেগুলোকে খারাপভাবে এইভাবে কঠিন করে নেওয়া যে 3 দিনে বেশি থাকতে পারবে না, এটা আসলে শরঈ কোনো মত নয়, এটা হচ্ছে ব্যক্তিগত মত। মানুষ তার বাপের বাড়িতে থাকতে পছন্দ করে। একটু চিন্তা করে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা 1 মাস তার বাপের বাড়িতে ছিলেন, রাসূল কি তার জন্য খাবার পাঠিয়েছেন? না। তাহলে এই জাতীয় কথাবার্তা কেন বলে যারা 3 দিন বেশি থাকতে পারবে না? 3 দিনে বেশি থাকতে পারবে, 3 দিনের কমও থাকতে পারবে, জায়গা গিয়ে চলে আসতে পারবে। একজন মানুষের যখন পরিবার হয়ে যায় তখন সে বাপের বাড়ি যাওয়ার সময় পায় না। চিন্তা করে যে আমার নিজেরই এখন সময় যাচ্ছে, তখন আপনি প্রথম মেয়েরা একটু বাপের বাড়ি যেতে চায়, তাদের আগ্রহ বেশি থাকে, এবং তারা মানসিক বাপ মায়ের প্রতি একটু টান থাকে, যেতে চায়, দেখতে চায়, তাদেরকে সেভাবে যেতে দিবেন। পরে তারা নিজেরাই যাবে না, যখন সন্তান সন্ততি হবে, পিতা অথবা স্বামীর প্রতি টান থাকবে, তখন সে স্বামীকে রেখে একা যেতে চাইবে না। সুতরাং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করুন, সময় নির্ধারণ করে দিবেন না। 3 দিনের বেশি থাকতে যাবে না এটা বলেন না, 3 দিনের বেশিও থাকতে পারবে। 3 দিনের বেশি দিয়াফতের মাসালা এটা নয়, এখানে বাপের বাড়িতে 3 দিনের মাসালা মেহমানদারির মাসালা নয়, এটা একটা ভুল মাসালা। বাপের বাড়িতে একজন মানুষ যতক্ষণই থাকতে পারবে, কারণ সে সেই বাড়ির লোকই ছিল। বিয়ের পরে এখন বলতে পারেন যে স্বামীর কথা শুনতে বাধ্য কিনা। স্বামী যদি কোনো বাবার বিয়ের আগ পর্যন্ত বাবার কর্তৃত্ব থাকে, বিয়ের পরে স্বামীর কর্তৃত্ব চলে আসে। এই জন্য স্বামী যদি বলে 3 দিনের বেশি থাকতে পারবে না, বলো 1 দিনের বেশি থাকতে পারবে না, স্ত্রীর জন্য কর্তব্য হচ্ছে এই নীতি পালন করা, এই নির্দেশ পালন করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম। এর অর্থ হচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর ঘর থেকে বের হওয়া জায়েজ নাই কোনোভাবেই, তো এবং কোথাও যাওয়া জায়েজ নাই। এবং তিনি যদি বলেছেন 3 দিন, তাহলে আপনাকে 3 দিনই থাকতে হবে। তো 2 দিন, 1 দিন, একবার দেখে চলে আসবা, তো এরকম করতে হবে। অর্থাৎ আপনার
দায়িত্ব কর্তব্য আপনার স্বামীর উপর আসছে, স্বামী যা বলে তাই আপনাকে শুনতে হবে। এটা বিধান, যতক্ষণ শরিয়া বিরোধী না হবে। এখানে শরিয়া বিরোধী কিছু নেই, আপনাকে যেতে দিয়েছে আলহামদুলিল্লাহ। যদি আপনাকে বলতো যে তোমার বাপ মার সাথে কথা বলতে পারবো না, তাহলে গুনার কথা বলছে এটা তিনি, হ্যাঁ, তারপরে তিনি গুনার কাজ করতেন, আপনার কাছে বাড়িতে যেতে পারবেন না, তিনিও গুনার কথা বলতেন, যাইতে দিতে হবে, তাকে দেখা করতে দিতে হবে। কিন্তু আপনি যে 3 দিনের বেশি থাকার ব্যাপারটা বলেছেন, 3 দিন বা 4 দিন বা যতদিনে হোক, স্বামী যা বলবে তাই আপনাকে মানতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখানে স্বামীর কথা শুনে আপনাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যখন আল্লাহর কথা শুনবে, স্বামীর কথা শুনবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং সওম পালন করবে, তাহলে তাকে বলা হবে যে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং একজন নারীর জন্য স্বামীর কথা শোনা বাধ্যতামূলক। স্বামীর নির্দেশ তাকে মেনে চলতে হবে। 3 দিন বললে 3 দিন মানতে হবে, কিন্তু 3 দিনে বেশি থাকা যাবে না এমন কোনো হাদিসে আসে নাই। আপনি যেটা বলবেন সেটা করতে হবে, এটা হলো কথা। স্বামী স্ত্রীকে সেটা নির্ধারণ করে দিবে, স্ত্রী সেটা মেনে চলবে, এটা শরীয়তের বিধান। স্ত্রী ঘরের মধ্যে সব কথাতেই স্বামীর সাথে তর্ক জড়িয়ে দেবে না। স্ত্রী যে শরীরের বিধি না হলে তাকে সেটা মেনে চলতে হয়। যেই ঘরে স্ত্রীরা বেশি কারবারি হয়, বাড়াবাড়ি করে, সেই ঘর কখনো শান্তির হয় না এবং সেই ঘর কখনো সঠিক সুন্দর থাকে না, এবং একসময় সেখানে সমস্যা ঢুকেই যায়। স্ত্রী বেশি পণ্ডিত হলেও, স্বামী কম জানলেও স্বামীর কথা শুনতে হবে, যদি শরীয়ত বিরোধী না হয়, শরীয়ত বিরোধী না হয়। দেখবেন স্ত্রী সব কথা একেবারে এটা দলিল কি খুঁজতে থাকবেন না। আপনি বলবেন যে দলিল নেই, তবে আমার কথা এটা, কারণ হচ্ছে আপনি বলবেন যে যেহেতু স্বামীকে দায়িত্ব দিচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষদেরকে নারীদের উপরে ক্ষমতাসীন করা হয়েছে, দায়িত্বশীল দেওয়া হয়েছে, দায়িত্বশীল করা হয়েছে, দায়িত্বশীল আচরণ করেছে আপনার স্বামী, যে 3 দিনের বেশি থাকবে না, আমার একাকিত্বে কষ্ট হয়, অথবা আমার পরিবারের কষ্ট হবে, অথবা আমার সম্পদের ক্ষতি হবে, অথবা তুমি থাকলে আমি একাকিত্ব ফিল করি। আপনার স্বামীর কথা ঠিক আছে, আপনাকে চলে আসতে হবে 3 দিনের মধ্যে। এটা হচ্ছে এটার বিধান। দর্শকবৃন্দ, আমরা অনেক সময় পার করে এসেছি, আমরা আজকে আর প্রশ্ন উত্তর দিতে পারছি না। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে আবার আপনাদের প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। ততদিন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।